দেখো স্টার্ট করছি। সলিনয়েড, ওকে। সলিনয়েড বেসিক্যালি একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা আমাদের এর পরে ইএমআই বলে যে চ্যাপ্টারটা আসবে সেখানেও আসবে। তো এই স্ট্রাকচারের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা সেইটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো দেখো কি করা হয়। ধরো আমি এরকম একটা আয়রন বার নিয়েছি, আয়রন না যে কোনো, ধরো কাঠেরই বার নাও, কাঠের কাঠের ওকে, এরকম একটা কাঠের তুমি বার নিয়েছো, ঠিক আছে। এই টোটাল লেন্থ ধরো এল, আর ক্রস সেকশনাল এরিয়া আর। ওকে, এবারে মানে এটা একটা স্ট্রাকচার নিয়েছো, এটা আমার মেইন কনসার্ন না। মেইন কনসার্নটা হচ্ছে এরপরে আমি কি করলাম, দেখো এইখান দিয়ে ওয়্যারটাকে জড়িয়ে দিলাম, ওয়্যার ওয়্যার। বুঝতে পারছো ওয়্যারটাকে আমি কিভাবে জড়াচ্ছি? আচ্ছা, এই যে ওয়্যারটাকে যে আমি জড়াচ্ছি না, এই যে ওয়্যারটাকে যে আমি জড়াচ্ছি, এটা তোমাদের বোঝানোর জন্য আমি কি করছি বলতো, খুব মানে ফাঁকা ফাঁকা করছি। আমি কি বোঝাতে পারছি বলো? এটা এখান দিয়ে বেরোচ্ছে, এটা এখান দিয়ে বেরোচ্ছে। অ্যাকচুয়ালি যে স্ট্রাকচারটা করা হয় সেখানে কিন্তু এত ফাঁকা ফাঁকা থাকে না, মানে এরকম। বোঝাতে পারছি? দেখো 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 দেখো, বোঝাতে পারছি এরকম, রাইট? আচ্ছা, এবারে মন দিয়ে শোনো। এই কাঠের ব্লক, মানে কাঠের ইয়েটা কি বলে, ব্লকটাকে আমি যদি সরিয়ে নিই, তাহলে এটা এরকম দেখতে হবে না? বলো, এটা এরকম দেখতে হবে না? বলো, এরকম দেখতে হবে না? বুঝতে পারছো? হ্যালো, এইবারে এইটা যে এরকম দেখতে হবে, তার জন্য এর ভেতরে আর বাইরে ম্যাগনেটিক ফিল্ড আমাকে ক্যালকুলেট করতে হবে। ভেতরে আর বাইরে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে, ওকে। আচ্ছা, এই ঘটনাটাকে আমি কিভাবে দেখাতে পারি দেখো। সেটা হচ্ছে, আমি যদি তোমাকে বলি টোটাল লেন্থটা হচ্ছে এল, ঠিক? বলো 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 বলো, টোটাল লেন্থটা হচ্ছে এল, ঠিক? টোটাল লেন্থ। আর এখানে টোটাল এন নাম্বার অফ টার্নস আছে, টোটাল এন নাম্বার অফ টার্নস আছে। টোটাল টার্নস, টোটাল টার্নস মানে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এরকম করে যদি ক্যালকুলেট করো, এখানে এন নাম্বার অফ টার্নস আছে। আচ্ছা, এবার আমি একটা নতুন টার্ম ডিফাইন করলাম, স্মল এন। সেটাকে আমি বললাম ক্যাপিটাল এন বাই স্মল এন। এটার মানে কি বলতো? এটার মানে হচ্ছে, দেখো এইটুকু ডিস্টেন্স কিন্তু এল, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স এল। এইটার মানে হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। বলো, বোঝাতে পেরেছি? হ্যালো, এই অবধি। এবারে আমি কি করছি তোমরা শোনো। আমি এই সলিনয়েডটাকে তোমাদের বোঝানোর জন্য এই মাঝখান থেকে কেটে দিচ্ছি। মানে কি বললাম বুঝলে? তুমি যদি এইখান থেকে দেখো সলিনয়েডটাকে দেখো, তাহলে তুমি এরকম গোল গোল দেখতে পাবে না? বলো, এখান থেকে যদি দেখো গোল গোল দেখতে পাবে না সামনে? এই যে এখান থেকে যদি দেখো, বুঝতে পারছো তো? ভিজুয়ালাইজেশনের ব্যাপার আছে, গোল গোল দেখতে পাবে। এবার আমি কি করছি, এইখান থেকে এরকম কেটে দিচ্ছি, এরকম। মানে ক্রস সেকশনাল ভিউ আমি বোঝানোর চেষ্টা করছি। এবার তুমি এখান থেকে দেখছো, তার মানে ভেবে দেখো আমি এটাকে এবারে ক্রস সেকশনাল ভিউ লিখছি। ক্রস সেকশনাল ভিউ ড্র করছি, দেখো ক্রস সেকশনাল ভিউ ড্র করছি। এবার দেখো, বলো তো। আচ্ছা, এখন আমি কারেন্টের ডিরেকশনটা দিই, কারেন্টের ডিরেকশনটা দিলে তোমরা পেরে যাবে। দেখো, আমি যদি কারেন্টটাকে মন দিয়ে দেখো, এই দিক থেকে ঢোকাই আর এই দিক থেকে বার করাই, তার মানে ভেবে দেখো কারেন্টটা এইভাবে এইভাবে ফ্লো হচ্ছে না? ভালো করে দেখো, ভেরি ইম্পর্টেন্ট, তাই না? বলো, এইভাবে ফ্লো হচ্ছে না? এবার বলো তো, তুমি যদি ক্রস সেকশনাল ভিউটাকে ড্র করো, তাহলে এই যে ওপরের যে পোর্শনটা, ওপরের পোর্শনটা,
দেখো এই যে ওপরের পোর্শনটা, এইটা বেসিক্যালি এইটা বেসিক্যালি এইরকম হবে না? আর নিচের পোর্শনটা দেখো, নিচের পোর্শনটা এইরকম হবে না? এইবারে এই ওয়্যার গুলোকে আমি এরকম ছোট ছোট এইরকম ভাবে দেখাচ্ছি। বুঝতে পারছো? ক্রস সেকশনাল ভিউ তুমি সামনে থেকে দেখছো, বুঝতে পারছো? ক্রস সেকশনাল ভিউ তুমি সামনে থেকে দেখছো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিজুয়ালাইজেশনটা। তার মানে একটা জিনিস কি তোমরা দেখেছো, এই ওপরে 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 ওপরের থেকে কারেন্টটা তোমার দিকে আসছে না তোমার থেকে অ্যাওয়ে চলে যাচ্ছে? ওপরে এই পয়েন্টে কনসিডার করো, তোমার দিকে আসছে না তোমার থেকে দূরে চলে যাচ্ছে? বলো। ভেরি গুড। তাহলে এখানে ডট হবে না ক্রস? দেখো এগুলো ডট ডট হবে। ওকে, আর এখানে ক্রস হবে। এটা কি বোঝা গেছে? রাইট। আচ্ছা, এই স্ট্রাকচারটা যদি বোঝা যায়, এরপরে কিন্তু জিনিসপত্রগুলো প্রিটি নরমাল। আমাকে এর সেন্টারে, মানে এই সেন্ট্রাল লাইনে, বোঝাতে পেরেছি? সেন্ট্রাল লাইনে মানে এখানে যদি বলি এই সেন্ট্রাল লাইনে কত ম্যাগনেটিক ফিল্ড সেটা আমাকে বার করতে বলেছে। কত ম্যাগনেটিক ফিল্ড সেটা আমাকে বার করতে বলেছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, তোমরা কি একটা জিনিস বুঝতে পেরেছো যে এই যে সলিডয়েড গুলো, মন দিয়ে শোনো, এই যে সলিডয়েড গুলো ভেবে দেখো তো, এইটা তো সলিডয়েড। এবার তুমি এইখান থেকে এইটুকু কেটেছো আর এইখান থেকে এইটুকু কেটেছো, এই যে এইখান থেকে এইটুকু কেটেছো আর এইখান থেকে এইটুকু কেটেছো, বেসিক্যালি এইরকম। বলো তো এই দুটোকে তুমি যদি জুড়ে দাও তাহলে তুমি একটা সার্কেল পাবে কি পাবে না? পাবে না? বলো, এই দুটোকে যদি তুমি জুড়ে দাও তাহলে একটা সার্কেল পাবে না? হ্যালো, আচ্ছা। এবারে আমি তো তোমাকে দেখানোর জন্য এখানে এই বোঝানোর জন্য এই স্পেসিং গুলো অনেক বড় করেছি। অ্যাকচুয়ালি কি স্পেসিং গুলো খুব বড় বড়? ভেবে দেখো, স্পেসিং গুলো খুব বড় বড় নয়। তাহলে ভেবে দেখো এই দুটো পয়েন্ট ভেরি ক্লোজ না? বলো, এই দুটো পয়েন্ট ভেরি ক্লোজ না? এই দুটো পয়েন্ট যদি ভেরি ক্লোজ হয় তাহলে এই দুটো পয়েন্ট এইরকম একটা ইয়ে তৈরি করেছে না, সার্কেল টাইপের। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, এবারে মন দিয়ে শোনো, যদি সার্কেল হয়ে যায় তাহলে তো আমাদের ঘটনাটা অনেক ইজি হয়ে গেল। কেন? সার্কেলে যদি এই ডাইরেকশনে কারেন্ট যায় তাহলে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড এই ডিরেকশনে হবে না? ভেবে দেখো। রাইট হ্যান্ড রুল লাগাও, তুমি কার্ল করো তোমার ফিঙ্গারটা কারেন্টের দিকে, থামটা তোমার কি দেবে বলো? থামটা বলো কি দেবে? ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, এবারে দেখো, আমি তো এখানে জাস্ট এইটা কেটেছি, এরকম করে এইটাও তো কাটতে পারি, এরকম করে এইটাও তো কাটতে পারি, এরকম করে এইটাও তো কাটতে পারি। পারি কি পারি না? পারি। এবারে প্রতিটা এক একটা সার্কেল হিসেবে কাজ করবে কি করবে না? বলো, প্রতিটা এক একটা সার্কেল হিসেবে কাজ করবে কি করবে না? বলো। তার মানে ভেবে দেখো, এইটা আর এইটাকে নিয়ে আমি একটা সার্কেল করেছি, এই যে এইটা আর এইটা, প্রথমটা, আবার পরেরটা, তারপরেরটা, এরকম করে করে একটা সার্কেল হবে কি হবে না? হবে। আমি কি বোঝাতে পারছি? হ্যালো, এবারে আমি তোমাদের বললাম যে এই পয়েন্টে আমাকে বি বার করতে হবে। আচ্ছা বলো তো, এইখানে প্রতিটা পয়েন্টে কি বি সেম? প্রতিটা পয়েন্টে এই লাইনের ওপর প্রতিটা পয়েন্টে বি সেম না? না। কেন? মন দিয়ে শোনো, দেখো এইটা যদি একটা সার্কেল হয় তাহলে এইখান দিয়ে যদি এইভাবে কারেন্ট ফ্লো করে তাহলে এই লাইনের ওপরে বিটা কাজ করবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আমি তারপরে যদি আরেকটা সার্কেল ইয়ে করি, আচ্ছা দাঁড়াও, ধরো আমি এইখানে একটা পয়েন্টে বলছি বি কত, এইখানে একটা পয়েন্টে বি বলছি কত, ধরো এখানে একটা সার্কেল আছে, ঠিক, আর একটা সার্কেল এখানে আছে। তাহলে এই সার্কেলের জন্য এই পয়েন্টে এই দিকে বি, এটা ধরো বি1, আর এই সার্কেলের জন্য এই পয়েন্টে এটা ধরো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এই সার্কেলের জন্য এখানে বি2। তুমি দেখো দুটোই একই দিকে হচ্ছে, দুটোই অ্যাড হচ্ছে। আমি কি বুঝতে পারছি? হ্যালো হ্যালো হ্যালো। তাহলে
এই দুটো সার্কেলের জন্য এইখানে এখান থেকে ধরো এল ডিস্টেন্স দূরে যে বি হবে, এই দুটো সার্কেলের জন্য এই পয়েন্টে কি সেম বি হবে? হবে না। তোমরা কি বুঝতে পেরেছো কেন? হ্যালো, তোমরা কি বুঝতে পেরেছো কেন? দেখো, আরে বাবা, আগের দিনই তো আমরা করলাম, কি করলাম, এই যে সার্কেলের জন্য মানে লুপের জন্য, কোথায় গেল এটা, এই যে যত ডান দিকে যাবে এক্স এর উপর ডিপেন্ড করবে কি করবে না, এই যে এক্স এর উপর ডিপেন্ড করবে কি করবে না, আগের দিনই তো দেখালাম, এই যে, তাই তো? তার মানে এখন আমরা যে ঘটনাটা করছি, বলতো এই 1 আর 2 এর জন্য এটা ধরো এ পয়েন্ট আর এটা এ পয়েন্ট না, এটা পি পয়েন্ট আর এটা কিউ পয়েন্ট, পি আর কিউ তে কি সেম? সেম হবে না। তার মানে বলতো আমি যদি এইখানে বি ম্যাগনেটিক ফিল্ড বার করতে বলি, এই লাইনের উপর প্রতিটা জায়গায় কি সেম হবে? সেম হবে না। এবার একটা কথা বলো, এইখানে যদি আমি বি ক্যালকুলেট করি, এই বিটা এখানে যে কটা সার্কেল আছে সেই কটা সার্কেলের জন্য হবে কি হবে না? দেখো, এই যে কটা সার্কেল পাবো সেই কটা সার্কেলের জন্য হবে কি হবে না? হবে। এবং বি এর ডিরেকশন এই দিকে হবে, এটি কি বোঝা গেছে? কেন? তুমি বলবে যে এই সার্কেলটার জন্য, হ্যাঁ ঠিক আছে, এবারে এইটা আর এইটাকে নিয়ে যদি কোনো একটা সার্কেল করি, এই তার জন্য পয়েন্টটা পেছনে আছে না? কিন্তু পেছনেও তো বি এই ডিরেকশনেই আমরা আগের দিন দেখেছি, পেছনেও বি এই ডিরেকশনে, সামনেও বি এই ডিরেকশনে, কি আগের দিন দেখেছি না? বলো। তার মানে একটা জিনিস কি বুঝতে পেরেছো, যে বি এর ডিরেকশনটা সেম হবে, রাইট? এই পয়েন্টটা ধরো আমি বললাম পি, এই পয়েন্টটা আমি বললাম পি, কিন্তু কিন্তু এই পি পয়েন্টে আর এই এই এর উপরে যদি আমি অন্য কোনো পয়েন্ট নিই, সেই পয়েন্টে বি এর ভ্যালু সেম হবে না, রাইট? বলো, অন্য কোনো পয়েন্টে বি এর ভ্যালু সেম হবে না, রাইট? আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, আচ্ছা এবারে কি করছি দেখো, এইটাকে ক্যালকুলেট মানে এটাকে এবার ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন পার্টটা ইজি, কিন্তু কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। আমি এইখান থেকে এই অ্যাঙ্গেলটা θ2 ধরছি, আর এইখান থেকে এই অ্যাঙ্গেলটা এই যে পুরো অ্যাঙ্গেলটা θ1 ধরছি। ওকে, বলতো এই পি পয়েন্টটা যদি, এটা তো আর আর এইটা এল, এই পি পয়েন্টটা যদি একদম মিডলে থাকে, তাহলে θ1 আর θ2 এর মধ্যে কি রিলেশন হবে? তোমরা বার করতে পারবে? বলো বলো বলো। θ1 plus θ2 equal to pi. θ1 plus θ2 equal to pi. ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কিন্তু এখন কি আমি বলতে পারি θ1 plus θ2 equal to pi? বলতে পারি না, কারণ এটা অ্যাসিমেট্রিক পজিশনে আছে, তাই না? অ্যাসিমেট্রিক পজিশনে আছে, বুঝতে পারছি? হ্যালো হ্যালো হ্যালো, ওকে। আচ্ছা এইবারে মন দিয়ে শুনবে, ভেরি ইম্পর্টেন্ট। আমি এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে ডিএক্স এর একটা এলিমেন্ট কেটে নিয়েছি, এইটুকু হচ্ছে ডিএক্স, এইটুকু হচ্ছে ডিএক্স, ওকে, এইটুকু হচ্ছে ডিএক্স। এবার দেখো এই পয়েন্টের সাথে যদি আমি এইটাকে যোগ করি, এই যে বলো তো এই ডিএক্সটা খুব ছোট না বড়? ডিএক্সটা খুব ছোট না বড়? ছোট। তাহলে মন দিয়ে শোনো, এইখানে এইটা থিটা অ্যাঙ্গেল করছে, আর এই যে এই দুটো পয়েন্টকে যোগ করার জন্য যে থিটাটা, সেটা ডি থিটা অ্যাঙ্গেল করেছে। তোমরা কি বুঝতে পেরেছো আমার কনসেপ্টটা? বলো, তোমরা কি বুঝতে পেরেছো আমার কনসেপ্টটা? হ্যালো, তার মানে ভেবে দেখো, তোমরা বলতে পারবে এই যে ডিএক্স এলিমেন্টের মধ্যে, এই যে ডিএক্স এলিমেন্টের মধ্যে টোটাল কতগুলো টার্ন আছে? টোটাল কতগুলো টার্ন আছে? আমি যদি সেটাকে ডিএন বলি, বলো তো আমি ডিএন কে লিখতে পারি এন ইন্টু ডিএক্স, বলো এন ইন্টু ডিএক্স লিখতে পারি? ওকে, আচ্ছা এবারে এই ডিএন এতগুলো টার্ন আছে, ঠিক আছে, ধরো 5 6 7 8 এরকম এতগুলো টার্ন আছে, তাহলে এইখানে প্রতি টার্নে কত কারেন্ট যাচ্ছে? প্রতি টার্নে আই কারেন্ট, আর এই তো প্রতি টার্নে ধরো এই আই কারেন্ট যাচ্ছে প্রতি টার্নে। দেখো এইটা একটা টার্ন, এইটা একটা টার্ন, প্রতি টার্নে আই কারেন্ট যাচ্ছে না? তাহলে বলো তো এই যে ডিএক্স যে এলিমেন্টটা নিয়েছি,
সেইখানে টোটাল কারেন্ট কত, ডিআই এর ভ্যালু কত বলতে পারবে? আই এন ডিএক্স না, ভেবে বলো। প্রতি টার্নে আই কারেন্ট যাচ্ছে, ডিএন টার্নে কত কারেন্ট যাচ্ছে, আই ইন্টু এন ডিএক্স। হ্যালো, বোঝাতে পেরেছি? তার মানে ভেবে দেখো, এখন এইটাকে সাইড থেকে কেটে নেওয়া মানে এটাও বেসিক্যালি একটা রিংই তো, যার উইথ কত বলো, উইথ কত বলো, উইথ dx ভেরি গুড ডিএক্স, যার উইথ ডিএক্স। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো হ্যালো হ্যালো। এই ডিএক্সটা অত্যন্ত স্মল, বলো এই ডিএক্সটা অত্যন্ত স্মল, ঠিক? তার মানে এইটা জাস্ট একটা রিং, জাস্ট একটা রিং, ডাইমেনশনলেস রিং। আমি কি বোঝাতে পেরেছি? বলো ডাইমেনশনলেস রিং, আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ। এবার দেখো এর এইখান থেকে, এইখান থেকে এক্স ডিস্টেন্স দূরে, এক্স ডিস্টেন্স দূরে এই রিং, এই রিং এর মধ্যে দিয়ে বলো তো কত কারেন্ট যাচ্ছে এই রিং এর মধ্যে দিয়ে বলো? in d রাইট, আই এন ডিএক্স, এত কারেন্ট যাচ্ছে। ওকে, কোন ডিরেকশনে যাচ্ছে? এই ডিরেকশনে, এই ডিরেকশনে যাচ্ছে। বলো তো এই কারেন্টের জন্য এই এক্স পয়েন্টে এই ডিরেকশনে বি হবে না বি? আমি সেটা ডিবি বলছি। বলো তো ডিবির ভ্যালু কত হবে? সেটা হচ্ছে মিউ নট আই, আই মানে হচ্ছে আই এন ডিএক্স ইন্টু আর স্কোয়ার। মনে পড়ছে ফর্মুলা? 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। দেখো তো মিলছে কিনা। এই যে দেখো মিউ নট আই আর আর স্কোয়ার 2 আর স্কোয়ার এক্স স্কোয়ার 3/2, দেখো মিলছে এটা? এই যে এটা হ্যাঁ এখানে এই এই রিং এর ক্ষেত্রে আই কত? এই রিং এর ক্ষেত্রে আই হচ্ছে আই এন ডিএক্স। বাকি তো সব সেম থাকবে, থাকবে কি থাকবে না বলো? বাকি তো সব সেম থাকবে, থাকবে কি থাকবে না? রাইট। আচ্ছা এবারে দেখো, এবারে আমি যদি টোটাল বি চাই, টোটাল বি, তাহলে এটাকে ইন্টিগ্রেট করতে হবে, বোঝা যাচ্ছে? হ্যাঁ টোটাল বি মানে হচ্ছে এই প্রতিটা রিং এর জন্য, প্রতিটা রিং এর জন্য এই পয়েন্টে আমাকে বি ক্যালকুলেট করতে হবে, প্রতিটা রিং এর জন্য এই পয়েন্টে আমাকে বি ক্যালকুলেট করতে হবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ প্রতিটা রিং এর জন্য এই পয়েন্টে আমাকে বি ক্যালকুলেট করতে হবে। ওকে, ওকে, তাহলে এটা ইন্টিগ্রেট করতে হবে। এবার ইন্টিগ্রেট যদি করি তাহলে এখানে ভেরিয়েবল কি আছে বলো? এক্স, বলো এক্স ভেরিয়েবল আছে। তাহলে আমাকে এক্স কে কোথা থেকে কোথায় ইন্টিগ্রেট করতে হবে? 0 থেকে এল, বলো 0 থেকে এল ইন্টিগ্রেট করতে হবে কি হবে না বলো? হ্যালো, হ্যাঁ তাহলে আমি বিটা পেয়ে যাব, বিটা পেয়ে যাব। বলো তো এটা থেকে এটা যদি আমি 0 থেকে এল ইন্টিগ্রেট করি, এইটা 0 থেকে এল ইন্টিগ্রেট করি, আমি কি এই থিটা 1, এই থিটা 1 আর থিটা 2 ফর্মে পাবো কি পাবো না? পাবো না। পাবো কি পাবো না বলো? পাবো না, পাবো না। এবার মন দিয়ে শোনো, আমরা এটাকে ইন্টিগ্রেট করলে এক্স কে যদি লিমিট বসাই 0 থেকে এল, সেটাও আমি একটা বি এর এক্সপ্রেশন পাবো, সেটাও অ্যাবসলিউটলি কারেক্ট, সেটাও অ্যাবসলিউটলি কারেক্ট। কিন্তু সেইটা ইন জেনারেল ইউজ করা হয় না। ইউজ করা হয় এই যে এখানে থিটা 1 আর থিটা 2 দিয়ে দিয়েছে না, বুঝতে পেরেছো? থিটা 1 আর থিটা 2 কোনটা দিয়ে দিয়েছে? এই যে এই পয়েন্ট থেকে এই এনটা থিটা 2 আর এই পয়েন্ট থেকে এই এনটা থিটা 1, বলো এই দুটো দিয়ে দিয়েছে। হ্যালো, বুঝতে পেরেছো? এই দুটো দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছো? এই দুটো দিয়ে দিয়েছে, এই টার্মে ইউজ করা হয়, এই টার্মে। আমি কি বোঝাতে পেরেছি? এবারে দেখো, যদি আমাকে এই টার্মে ইউজ করতে হয় তাহলে তোমরা আমাকে বলতে পারবে এই যে এই ট্রায়াঙ্গেলটা, এইটা এক্স, এইটা থিটা, এইটা আর, তাহলে আমি এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু আর কট থিটা। দেখো লিখতে পারি? হ্যালো, আচ্ছা তার মানে ডিএক্স ইকুয়াল টু লিখতে পারি মাইনাস আর কোসেক স্কয়ার থিটা ডি থিটা। বলো লিখতে পারি? আচ্ছা এবার তোমরা একটা কাজ করো, এই এক্স এর জায়গায় আর কট থিটা পুট করো, আর ডিএক্স এর জায়গায় মাইনাস আর কোসেক স্কয়ার থিটা ডি থিটা পুট করো, করে তোমরা আমাকে বলো তো ডিবির ভ্যালু কি আসছে? ক্যালকুলেট করে বলো তো ডিবির ভ্যালু কি আসছে? মিউ নট এন আই বাই 2 ইন্টিগ্রেশন কি আসছে আমাকে বলো তো একদম?
sin বলো এটা আসছে? as আচ্ছা, এটা যদি আমি টোটাল বি করি তাহলে এইটা আসছে। এবার তোমরা আমাকে বলতে পারবে আমি থিটাটা এই অ্যাক্সিস থেকে নিয়েছিলাম না থিটাটা, তাই না? এবার বলো তো থিটার লিমিট কত? বেসিক্যালি আমাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মুভ করতে হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এই পয়েন্টে থিটা 2, এই পয়েন্টে থিটা 1, এই পয়েন্টে থিটা 2, এই পয়েন্টে থিটা 1। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারেক্ট? এটা মাইনাস হবে। মাইনাস হবে, ওকে। এবার সাইন থিটার ইন্টিগ্রেশন কি হয়? মাইনাস মাইনাস কস থিটা। মাইনাস কস থিটা। এবার তোমরা আমাকে দেখো তো এইটা আসছে কিনা। দেখো তো এটা আসছে কিনা। মাইনাস টাইনাস বসিয়ে যা যা আছে বসিয়ে তাহলে কস থিটা 1 মাইনাস কস থিটা 2 আসছে। এই এখানে মাইনাস আছে না? তো ওই মাইনাসটা তো প্লাস হয়ে যাবে সাইন থিটা দিয়ে। থিটা ওয়ানটা তো আপার লিমিট। হ্যাঁ। সেটা কি মাইনাস আসবে? বলো বলো বলো। cos theta 1 minus cos theta 2 আসছে। মাইনাস আসছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকবার বলো কি কি আসছে? মাইনাস আসছে না, মানে cos theta 1 minus cos theta 2। আমি যেটা এটা একটু ভুল লিখেছি তাই না? এখানে ভুল আছে তাই তো? হ্যাঁ হ্যাঁ দাঁড়াও 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 দাঁড়াও, আমি এটাকে একটু ইয়ে করে নিই। আমি থিটা 1 থিটা 2 ধরেছি, এইটা থিটা 2 ধরেছি। একটা মিনিট ইয়ার, একটা মিনিট। আমি থিটা 2 থেকে থিটা 1 এ গেছি। ওকে, কোনো ব্যাপার না। এটা আসছে তো থিটা 1 মাইনাস, এটা আসছে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তোমাদের কারো কাছে এইসি ভার্মাটা আছে সামনে? হ্যাঁ আছে, দেখো তো এইসি ভার্মাটা এইটা করে দেওয়া আছে কিনা, এক্সপ্রেশনটা বলো শুধু, তাহলেই হবে। দেখছি। অসুবিধা নেই এটাতেও। আমি এখান থেকে থিটা ধরেছি, প্রথমে আমি লোয়ার লিমিট ধরেছি থিটা 2, হ্যাঁ ঠিক আছে। আপার লিমিট ধরেছি থিটা 1, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি যেটা যেটা করেছি একদম ঠিক আছে। তুমি একবার এক্সপ্রেশনটা মিলিয়ে নাও, আর কিছুই না। আমার কাছে এসি ভার্মা নেই, তাহলে আমি মিলিয়ে নিতাম। ও ওরা ডাইরেক্ট ইয়ে করেছে, মানে এই ফর্মে আনেনি, তাহলে ওরা কি ফর্মে এনেছে? ওই ইনফাইনাইট ধরে নিয়েছে ওরা। ও সার্কিটের ল ধরেছে। না না না, হ্যাঁ। সেটা আমি করাবো, সেটা আমি করাবো। এটা ওরা 99% ডাইরেক্ট জায়গায় করা নেই। এনেছে। হ্যালো হ্যালো হ্যালো, ডাইরেক্ট করেনি। না 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 না, ওটা যেটা ওটা যেটা করেছে ওটা ইনফাইনাইট সলিনয়েড করেছে, ঠিক আছে? হ্যাঁ। ওটা একটা স্পেশাল কেস, ওটা একটা স্পেশাল কেস। ওকে ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমাদের সামনে যেটা আছে একদম পারফেক্ট। এরপরে এখান থেকেই আমি ইনফাইনাইট সলিনয়েডে যাবো, ডোন্ট ওয়ারি। ওকে ওকে, আচ্ছা বলো এই অবধি কি ক্লিয়ার? এটা মানে বইগুলোতে ইন জেনারেল করা নেই, যাই হোক করে দিলাম। বলো এটা ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে বলতে পারো। আচ্ছা, যদি তোমাদের কোনো ডাউট না থাকে তাহলে এইবার আমি কয়েকটা প্রবলেম, আচ্ছা এর ডিরেকশনটা একটু বলে দিই। দেখো ডাইরেকশনটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, মন দিয়ে শোনো। কার্ল your finger, okay, in the direction of current, okay, then
থাম, এগুলো কিন্তু কাল ইওর রাইট হ্যান্ড ফিঙ্গার। থাম will give you the direction of B। দেখো তো মিলছে কিনা আমি যেটা বললাম, সেটা মিলছে কিনা? হ্যালো, ওকে, আচ্ছা। Yes. এইবারে সলিনয়েড নিয়ে কিন্তু এখন আমাদের অন্য পিএইচডি শুরু হবে। কি বললাম? সলিনয়েড নিয়ে এবার আমাদের অন্য পিএইচডি শুরু হবে। আচ্ছা দেখো, মন দিয়ে দেখো, প্রথমে একটা ছোট্ট প্রবলেম দিই। ধরো আমার এইরকম একটা সলিনয়েড আছে, ওকে, এরকম একটা সলিনয়েড আছে, এখানে ধরো ডট 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 ডট, ওই ক্রস সেকশনাল ভিউ, ঠিক আছে, এটা ক্রস সেকশনাল ভিউ। ওহো সরি 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 সরি, এখানে ডট হলে এখানে ক্রস, এখানে ডট এখানে ক্রস, ওকে। এবার ধরো তোমাকে এখানে একটা পয়েন্টে পি বার করতে বলেছে, এখানে একটা পয়েন্টে পি বার করতে বলেছে, এবং মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 60, ওকে, আর এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 30। কি বললাম? এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 60, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 30। তোমরা আমাকে বলো তো θ1 আর θ2 কোনটা? θ1 আর θ2 কত হবে? হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক। বলতে পারবে? θ2 to 120, ভেরি গুড, θ2 120, ভেরি গুড। এটা 150, θ1 150। এই কে কে বুঝতে পেরেছো বলো? কে কে বুঝতে পেরেছো বলো? আরে বাবা, আমরা যখন ক্যালকুলেট করেছিলাম, এই যে মানে নিয়েছিলাম θ1, এই যে θ1, বলো ক্লকওয়াইজ নিয়েছিলাম না অ্যান্টি ক্লকওয়াইজ? এই যে এই লাইন থেকে বলো, anti অ্যান্টি ক্লকওয়াইজ নিয়েছিলাম, তাহলে এখান থেকেও তো আমাকে অ্যান্টি ক্লকওয়াইজ নিতে হবে, রাইট? এবার এইটার করসপন্ডিং এই অ্যাঙ্গেলটা, তাহলে কত অ্যাঙ্গেল? 120, বুঝতে পারছি? হ্যালো, আর হ্যাঁ। এইটার করসপন্ডিং এই অ্যাঙ্গেলটা, বুঝতে পারছি? 150। ক্লিয়ার? বলো ক্লিয়ার? তাহলে বলো এবারে যদি এই ধরনের প্রবলেম দেয়, তাহলে তোমাদের θ1 আর θ2টা যদি দিয়ে দেয়, তোমরা এখানে পুট করে ভ্যালু বলতে পারবে কি পারবে না? হ্যাঁ হ্যাঁ পারে। এবারে তোমরা আমাকে এইটা বলো তো, সেটা হচ্ছে, এটাও ইজি। আচ্ছা, এইটা ডট, সেম ভাবে এটা ক্রস, এইটা ডট, এটা ক্রস। আচ্ছা দেখো, এইটা ডট, এটা ক্রস, দেখো আমাকে এইরকম একটা জায়গায় বার করতে বলেছে, এইরকম একটা জায়গায়, ওকে ওকে। আচ্ছা এখানে বলে দিয়েছে, দূর বাবা, এখানে বলে দিয়েছে এই অ্যাঙ্গেলটা 37, রাইট, আর এই অ্যাঙ্গেলটা 53। এবার বলো তো θ1 আর θ2 কত? তখন তো 127, θ1 127 শিওর? শিওর? হ্যাঁ হ্যাঁ, কেন? কারণ ওই 53 আর 37 θ1টা এইটা না? হ্যাঁ 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 বলো θ1 এইটা না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এবার বলো θ2 কোনটা? 37 ডিগ্রি। এটা θ2 37, অনলি 37। ক্লিয়ার? বলো ক্লিয়ার? হ্যাঁ ইয়েস। ওকে, আচ্ছা। আচ্ছা এইবারে আমরা এইটা হয়ে গেল জেনারেল সলিনয়েড। এই সলিনয়েড যখন আমি করেছি, কোনো অ্যাজাম্পশন আমি নিনি, রাইট, কোনো অ্যাজাম্পশন আমি নিনি। এইটা জেনারেলি বইগুলোতে করে দেওয়া নেই, ঠিক আছে? বইগুলোতে কোথা থেকে করা আছে সেইটা আমি এখন করব, বইগুলোতে কোথা থেকে করে দেওয়া আছে সেইটা এখন আমি করব। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ইনফাইনাইট সলিনয়েড। কি বললাম? ইনফাইনাইট সলিনয়েড অর আইডিয়াল সলিনয়েড। কি বললাম? ইনফাইনাইট সলিনয়েডকে আইডিয়াল সলিনয়েড বলে, রাইট?
এবার এইটা নিয়ে আমরা একটু পিএইচডি করব, মন দিয়ে শুনবে, মন দিয়ে শুনবে। দেখো ইনফাইনাইট সলিনয়েড বলতে এইটুক, ধরো এইটা আমার সলিনয়েড, বুঝতে পেরেছো? এইটা ডট, এখন আমি ক্রস সেকশনাল ভিউ আঁকবো ইন জেনারেল, আর এটা ক্রস, ওকে। এইটা এইদিকে ইনফিনিটিতে চলে গেছে, এইটা এইদিকে ইনফিনিটিতে চলে গেছে। প্রথমে আমি বোঝাই ইনফাইনাইট বলতে কি বোঝাচ্ছে। এটা ইনফিনিটিতে চলে গেছে, এটা ইনফিনিটিতে চলে গেছে, ঠিক ঠিক। এবার দেখো তুমি এইখানে যদি কোনো একটা পয়েন্ট নাও, এখানে কোনো একটা পয়েন্ট, তাহলে বলতে পারবে, সরি, তাহলে বলতে পারবে θ1 আর θ2 কত কত? মন দিয়ে, মন দিয়ে। এটা ইনফিনিটিতে গেছে, 0 হবে। এটা না আবার না zero। না না, θ1 কি হবে? 180 এটা হবে, আবার 180 হবে, এটা 2 0 হবে। আর θ2 0 0, 0 হয়ে যাবে। কারেক্ট। এইবারে এই দুটো যদি তুমি করো, তাহলে এই যে ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা এখানে cos θ1 180 মানে -1, তাই না? হ্যাঁ হ্যাঁ বলো cos θ1 180 মানে -1, আর θ2 cos 0 0 শুধু 1 শুধু 1। তাহলে b এর ভ্যালু কত বেরোচ্ছে বলো তো? বলো b এর ভ্যালু কত বেরোচ্ছে? বলো। এটা মাইনাস মিউ নট এন আই আসছে, বলো মাইনাস, হ্যাঁ। মিউ নট এন আচ্ছা কোনো ব্যাপার না, মাইনাস মিউ নট এনআই। আচ্ছা, মাইনাস মিউ নট এনআই, ওকে। ওকে, দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ ঠিক আছে, এমনি এমনি মানে ইয়ে অনুযায়ী ঠিক আছে। আমরা যদি শুধু ম্যাগনিটিউডের কথা বলি, তাহলে বি এর ভ্যালু কি হবে বলো? মিউ নট এনআই। বলো, শুধু ম্যাগনিটিউডের কথা বলছি। মিউ নট এনআই হচ্ছে, দেখো ম্যাগনিটিউডের কথা বললে, হ্যালো, হ্যাঁ 1 মিনিট, আমি থিটা এই দিকটাকে নিয়েছি ফুল, এইটা ঠিক আছে, আর এই দিকটাকে নিয়েছি, হ্যাঁ ঠিক আছে। ম্যাগনিটিউডের কথা বললে মিউ নট আই আসছে, হ্যাঁ কোনো ব্যাপার না। তাহলে আইডিয়াল বা ইনফাইনাইট সলিনয়েডের জন্য আমরা বি কি জানি? মিউ নট এনআই না? বলো 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 বলো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবারে আমি যেটা বলছি সেটা শোনো, সেটা হচ্ছে ইনফাইনাইট সলিনয়েডের জন্য তো আমি জানলাম মিউ নট এনআই ম্যাগনিটিউড, ডিরেকশন এই ডিরেকশন না? বলো। এবারে যেহেতু এইটা ইনফিনিটি আর এটা মাইনাস ইনফিনিটিতে গেছে, তাহলে এই লাইনের উপরে যে কোনো একটা পয়েন্ট যদি নাও, তার জন্য এই θ1 আর θ2 অ্যাপ্লিকেবল। হ্যাঁ যদি θ1 আর θ2 অ্যাপ্লিকেবল হয়, তাহলে এই লাইনের উপর প্রতিটা পয়েন্টে বি সেম। হ্যাঁ দেখো প্রতিটা পয়েন্টের বি সেম যদি হয়, তাহলে বি কনস্ট্যান্ট আসছে। হ্যালো, হ্যাঁ 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 আমি কি বোঝাতে পারছি? স্যার বলো। স্যার বলছি এখানে তো এটা বি এর সামনে একটা মাইনাস আছে, তো স্যার ডিরেকশনটা রিভার্সড হয়ে না যাবে। না 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 না, আমি জাস্ট এর ম্যাগনিটিউডটা নিয়ে কাজ কারবার করছি দিয়া, জাস্ট আমি ম্যাগনিটিউডটা নিয়ে কাজ কারবার করছি, ও আচ্ছা আচ্ছা। জাস্ট ম্যাগনিটিউডটা নিয়ে কাজ কারবার করছি। এখানে আমি ওকে। আচ্ছা, আমাকে এটা আরেকবার একটু না দেখতে হবে। এটা না এক্সপ্রেশনটা করবো, ঠিকই তো করেছি। আচ্ছা দেখো, এবার যেটা বলছি সেটা শোনো, মন দিয়ে শোনো। এই যে ইনফাইনাইট যে কথাটা আমি বললাম, ইনফাইনাইট সলিনয়েড, এইটা কি প্র্যাকটিক্যালি অ্যাভেলেবল? প্র্যাকটিক্যালি অ্যাভেলেবল নয়। তাহলে প্র্যাকটিক্যালি যদি অ্যাভেলেবল না থাকে, তাহলে আমাকে যদি ইনফাইনাইট সলিনয়েড বলে দেয়, আমি আবারও সেই কথাটা বলছি, ইনফাইনাইট ইজ এ রিলেটিভ টার্ম। কি বললাম? ইনফাইনাইট ইজ এ রিলেটিভ টার্ম, এম আই রাইট? হ্যালো, হ্যাঁ হ্যাঁ ইনফাইনাইট ইজ এ রিলেটিভ টার্ম। আচ্ছা, ইনফাইনাইট যদি একটা রিলেটিভ টার্ম হয়, তাহলে বলতো এই যে এলটা হচ্ছে লেন্থ, এটা ভেরি ভেরি গ্রেটার দ্যান আর না? হ্যাঁ যদি আমাকে এই এল ভেরি ভেরি গ্রেটার দ্যান আর বলে দেয়, তাহলেই তো ওটা একটা ইনফাইনাইট সলিনয়েড, যার
বি এর ভ্যালু মিউ নট এন আই হবে? বলো, এর বি এর ভ্যালু মিউ নট এন আই হবে। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, এইবারে আমি তোমাদের এই ঘটনাটা বলছি, মন দিয়ে শোনো। সেটা হচ্ছে এইটা যখন হবে, এই যে এল ভেরি ভেরি গ্রেটার দ্যান আর, মন দিয়ে শোনো, এইটা যখন হবে, এইটা যখন হবে এল ভেরি ভেরি গ্রেটার দ্যান আর, তখন 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 মন দিয়ে শোনো, বলতো এই পয়েন্টে, মানে এইটা এইটা এই সলিনয়েডের জন্য অ্যাপ্লিকেবল, এই পয়েন্টে এই পয়েন্টে এই পয়েন্টে বি সেম না ডিফারেন্ট? হ্যাঁ, এটা সেম হবে। সেম হবে। কিরকম? যেমন মন দিয়ে শোনো, আমাকে বলে দিয়েছে এইখান থেকে এইটুকু বলে দিয়েছে, মন দিয়ে শোনো, 1 মিলিমিটার, আর এইখান থেকে ভেতরে 1 সেন্টিমিটার ডিস্টেন্সে আমাকে বি কত বার করতে বলেছে। ধরো একটা প্রবলেম দিয়েছে, এইটা বলে দিয়েছে 1 মিলিমিটার, আর এইখান থেকে ভেতরে 1 সেন্টিমিটারে আমার বি বার করতে দিয়েছে। ঠিক আছে? হ্যালো, এবারে মন দিয়ে শোনো, আমি যদি এইটা করি, এই অ্যাঙ্গেলটা কত? থিটা। তাহলে বলো তো এখানে ট্যান থিটা কত আসছে? 1/100 আসছে। হ্যালো, হ্যাঁ, যদি ট্যান থিটাটা 1/100 আসে, তার মানে থিটা কি স্মল না বিগ? স্মল হবে। তাহলে এইটা যদি স্মল হয়, তাহলে বলতো এই প্রবলেমটাতে আমরা সলিনয়েডের কনসেপ্টে θ1 আর θ2 কত? θ1 অলমোস্ট 180 ডিগ্রি না? বলো। থ্রিটা তোমার 1/10 হবে না? 1/10 is good. না না, এটা সেন্টিমিটার। আর ওটা সরি সরি millimeter সরি আছে। সরি, আমি ভুল করেছি, এটা 10 সেন্টিমিটার ধরো, 10 সেন্টিমিটার, সরি সরি। এবার ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তার মানে একটা জিনিস লক্ষ্য করো, তার মানে এই কেসে θ1 অলমোস্ট ইকুয়াল টু 180 না? এই কেসে দেখো, এই কেসে θ1 অলমোস্ট ইকুয়াল টু 180 না? আর θ2, বলো θ2, বলো θ2 Almost 0. অলমোস্ট 0। তাহলে এই কন্ডিশনটা যখনই চলে আসবে, তখনই কি আমরা ইনফাইনাইট সলিনয়েডের কনসেপ্টটা লাগাতে পারবো? হ্যাঁ, তার মানে আমাদের ডেটা দেখে বুঝতে হবে যে এটা আমি ইনফাইনাইট সলিনয়েড নেব না নর্মাল সলিনয়েড নেব। তোমাদের সিলেবাসে ইনফাইনাইট সলিনয়েডই আছে, আমি তো এটা পাতামো মেরে করিয়েছি এটা। ঠিক আছে, কোনটা বলে এইটা, আমি ভেবেছিলাম এটা ইসি বার্মাতে করা আছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, এবারে দেখো, আচ্ছা এবারে দেখো, এই কনসেপ্টটা দেখো, এই কনসেপ্টটা, এই কনসেপ্টটা দেখো, যদি আমি তোমাকে এই পয়েন্টে একদম এই কর্নার পয়েন্টে বি বার করতে বলি, কর্নার পয়েন্টে, আচ্ছা বলো তো কর্নার পয়েন্টের জন্য θ1 আর θ2 কত হবে? এখানে আমার আর ভেরি ভেরি লেস দ্যান এল এটা বলে দিয়েছে। থ্রিটা 1 তাহলে 90 হবে, কারেক্ট। থ্রিটা 2 তাহলে 0 হবে। তাহলে বি এর ম্যাগনিটিউড কত আসছে বলো তো? মিউ নট ni/2। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, বলো বুঝতে পেরেছো? এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? হ্যালো, বলো এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? এটা মাইনাস থাকবে না? আমি জাস্ট ম্যাগনিটিউডের কথা বললাম ডিয়ার, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি জাস্ট ম্যাগনিটিউডের কথা বললাম, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধরো এই এক্সপ্রেশনটা
এই এক্সপ্রেশনটা এইটা যদি θ2 আর -θ1 হয়ে যায় তাহলে আর কোনো এই মাইনাসের জন্য মানে মাইনাসের জন্য আমাকে ম্যাগনিটিউডের কথা ভাবতেই হবে না। ঠিক আছে, এটা আমি একবার দেখছি এটা কোথায় কি ভুল করলাম। কোনো একটা বইয়ের এক্সপ্রেশন যদি লেখা থাকতো তাহলে মিলিয়ে নিতে পারতাম। এনিওয়ে, কোনো ব্যাপার না। এবার দেখো বি বেরিয়েছে এত, তাহলে কি তোমরা একটা জিনিস বুঝতে পারলে যে এই কন্ডিশনটা যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে প্রতিটা পয়েন্টে কি আমার বি সেম? বলো, এইটা যদি অ্যাপ্লিকেবল হয় তাহলে প্রতিটা পয়েন্টে কি আমার বি সেম? বলো না, বি সেম কোথায়? এর ভেতরের যে কোনো পয়েন্টে এইটা যদি অ্যাপ্লিকেবল হয়। এইটা কিন্তু অরিজিনাল আইডিয়ালের সাথে সেম নয়। দেখো এই যে এইটা, হ্যালো, বুঝতে পেরেছো? আমি এটাকে বলতে পারি সেমি ইনফাইনাইট। বুঝতে পেরেছো? সেমি ইনফাইনাইট এইটা অ্যাপ্লিকেবল, এবং এটার যদি একেবারে কর্নারে থাকে তাহলে আমি বিটা পাই মিউ নট এনআই বাই 2। বলো, এখানে যদি বিটা পাই মিউ নট এনআই বাই 2। ওকে, হ্যালো, বলো বলো বলো, ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে যেটা বলছি সেটা শোনো। সেটা হচ্ছে, এবার আমরা যদি ইনফাইনাইট সলিনয়েড হয়, দেখো এটা, আচ্ছা এখানেই যদি করে দিই, হ্যাঁ দেখো দেখো দেখো, ইনফাইনাইট সলিনয়েড, এটা ইনফাইনাইট সলিনয়েড। তাহলে ইনফাইনাইট সলিনয়েডের জন্য এর ভেতরে একদম এইরকম হবে না? একদম এইরকম হবে না তোমার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো? এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো এরকম হবে না? দেখো ইনফাইনাইট সলিনয়েডের জন্য। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার রিয়েলিস্টিক সলিনয়েড, আমরা অলরেডি রিয়েলিস্টিক সলিনয়েড পড়ে ফেলেছি। কোনটা বলতো রিয়েলিস্টিক সলিনয়েড? সেটা হচ্ছে আর ভেরি ভেরি লেস দ্যান এল। না না, ওটা তো অ্যাবসলিউটলি, এটা তো অ্যাকচুয়াল সলিনয়েড। এই যে এটা একদম কোনো ইয়ে নেই, কিন্তু আমরা রিয়েলিস্টিক সলিনয়েড বলতে যেটা প্র্যাকটিক্যালি ইউজ করি সেখানে এলটা আর এর থেকে একটু বড় নেওয়া হয়। এইটা করেই আমরা আইডিয়াল সলিনয়েডের কনসেপ্ট লাগাই, তাই না? বলো, হ্যালো। সেখানে ধরো এইরকম ব্যাপারটা, এইটুকু সলিনয়েড, ঠিক আছে? এইটুকু যদি সলিনয়েড হয় তাহলে ভেবে দেখো, তোমরা কি বুঝতে পারছো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো? তোমরা কি বুঝতে পারছো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো? তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। বলো, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। বলো বলো বলো, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। আছে কোনো ডাউট? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। এবারে খুব একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, বলো তো এই রিয়েলিস্টিক যে সলিনয়েড, এর জাস্ট বাইরে এইখানে বি এর ভ্যালু কত, কোনো আইডিয়া আছে? এইখানে বি এর ভ্যালু কত, কোনো আইডিয়া আছে? বাকি করে বার করব? জিরো হবে না কেন? কারণ এখানে এখানে ফিল্ড লাইন পাসই করবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে তো ফিল্ড লাইন পাস করবে না তো বাইরে দিয়ে, সলিনয়েডের বাইরে। কেন? এইটা তো এরকম ঘুরে আসছে ডিয়া, লাইনের কথা হচ্ছে। এটা তো এরকম ঘুরে আসছে। আমি বলছি মানে এর বাইরে, এটা যদি একটা বড় হয়, এটা যদি বড় হয়, বলো বলো, হ্যালো, এই লাইনগুলো এই লাইনটার উপরেই তো অ্যাকচুয়ালি মানে ওই ওয়্যার গুলো ছিল। এবারে সেটার উপরেই যদি মানে আমরা আগের দিন তো দেখলাম যে ওই একটা ওয়্যারের উপরে যদি একটা পয়েন্ট থাকে সেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়। কোথায় কোথায় দেখলাম? কোথায় দেখলাম ডিয়ার, আমাকে বলো। আমি মানে একটা লাইনের উপরেই ম্যাগনেটিক ফিল্ড জিরো হবে, মানে ডিরেক্ট উপরে। লাইনের কেন ডিরেক্ট উপরে? না না না, সেরকম কি আমি বলেছি নাকি ডিয়ার?
আমি বলেছিলাম এখানটায় এইরকম। জিরো হবে কারণ যেই লাইন গুলো যদি ওটা উপরে থাকে ওটা ভিতর দিয়ে যাবে, তো তাহলে ওটা উপর দিকে কোনো যাওয়ার কোনো চান্স নেই। আরেকবার বলো, বুঝলাম না। মানে যেই লাইন গুলো যদি ওখান থেকে লাইন যেত, কিন্তু লাইন যেত তাহলে ওটা জিরো হতো না, কিন্তু যেই লাইন গুলো ওখান থেকে যাবে সেগুলো তো ভিতর দিয়ে যাবে, কারণ যদি ঘুরে ওটা তো বাইরে দিয়ে যাবে না, কারণ সলিনয়েডের মধ্যে দিয়ে গেলে ইউনিফর্ম থাকবে। ওকে, আর বলো, আর কাকে কি ইয়ে দিচ্ছ? আর কার কি তোমার কি বলে এক্সপ্লানেশন? আমি আমি এক্সপ্লেন করব, এটা অনেকভাবে এক্সপ্লেন করা যায়, এটা অনেকভাবে এক্সপ্লেন করা যায়। ওই স্যার ওই মানে ওই একটা ওয়ারের ডাইরেক্টলি নিচে বা ডাইরেক্টলি ওপরে যদি কোনো পয়েন্ট থাকে তো সেখানে একটা ওই ম্যাগনেটিক ফিল্ডটা জিরো হয়, ওইভাবে যদি আমি না না লাগাই। না 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 না, ওরকম 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 নয়, ওরকম নয়, ওরকম নয়। আচ্ছা দেখো, মন দিয়ে দেখো, এটা একটু বোঝানোর চেষ্টা করছি, এটা অনেকভাবে বোঝানো যায়। দেখো, এইখানে তো বেসিক্যালি এইরকম 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 ওয়্যার আছে, তাই না? বলো, তাই না? এরকম ওয়্যার আছে না? এবার দেখো, এই তিনটে ওয়্যার মানে এরকম তিনটে ওয়্যার না? বলো, এরকম তিনটে ওয়্যার না? হ্যালো, এবার দেখো, আমি এই যে এই তিনটে ওয়্যারকে আমি আলাদা করে ড্র করেছি। দেখো, এই তিনটে ওয়্যারকে আমি আলাদা করে ড্র করেছি। এবারে আমি কি বলতে চাইছি সেটা শোনো। আমি বলছি, ধরো এইখানে কোনো একটা পয়েন্ট আছে, এইখানে কোনো একটা পয়েন্ট আছে, বলো তো এইখানে এটা ডট না? এখানেও এটা ডট না? এখানেও এটা ডট না? হ্যালো, হ্যাঁ। ওকে, এবার আমি বলছি এই দুটো থেকে এই ডিস্টেন্সটা সেম, তাহলে এই একটা পয়েন্ট, এইখানে ডট, এইখানে ডট, এইখানে ডট, ঠিক? বলো তো এই ডটের জন্য এই পয়েন্টে, এই ডটের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড এই ডিরেকশনে না? সরি, দেখো, এই ডিরেকশনে না? এইটার জন্য এটা 1, এটা 2, এটা 3। প্রথমে 2 আর 3 ভুলে যাও, একের জন্য এইখানে হবে না B1? একের জন্য বলো, এইটাই, এই পয়েন্টে। আরে বাবা, রাইট হ্যান্ড রুল লাগাও, রাইট হ্যান্ড রুল হ্যাঁ লাগাও, হ্যাঁ তাই না? আচ্ছা, বলো তো 3-এর জন্য কি হবে? কোন কোন দিকে হবে বলতে পারবে? বলতে পারবে 3-এর জন্য? 3-এর জন্য দেখো এই দিকে হবে, হ্যাঁ হবে তো? হুম এটা ধরো B3। বলো তো এই তিনটে রিং তো আইডেন্টিক্যাল ছিল, তাই না? তার মানে এই B1 B2, এই B1 আর B3 ভ্যালু সেম না? বলো, B1 আর B3 ভ্যালু সেম না ম্যাগনিটিউড ওয়াইজ? হ্যালো, এবার দেখো B3 দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এই একটা এই, আবার B1 এরও দুটো কম্পোনেন্ট থাকবে, একটা এই একটা এই, তাহলে নেট ম্যাগনেটিক ফিল্ড কি এইদিকে না? আমি এগুলো ওপরে করছি কিন্তু ওপরে। এবার দেখো, আমি তো এখনো এইটার জন্য তোমার ইয়ে ক্যালকুলেটই করিনি, এইটার জন্য, এইটার জন্য, এই ডটটার জন্য। বলো তো এই ডটটার জন্য জাস্ট ওপরে এই ডিরেকশনে হবে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেখো, এই ডিরেকশনে হবে না? তুমি তোমার আঙুলটাকে তোমার মুখের দিকে নাও, থামটাকে, এবার ফিঙ্গার গুলোকে কার্ল করাও, তাহলে কি তুমি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এইদিকে পাচ্ছ? দেখো, তার মানে ভেবে দেখো তো, এইটা আর এইটা, এই দুটো তো আগেই ক্যান্সেল আউট হয়ে গেছে, আর এখন এইটা আর এইটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, বলো, আমি কি বোঝাতে পেরেছি? তোমরা কি সবাই বুঝতে পেরেছো? ডাইরেকশন B1 আর B3 টা পাম রুল দিয়ে তো অপোজিট আছে। অপোজিট আসছে বলতে? বলো বলো বলো। ওই ওটা উল্টো দিকে হবে যেটা ওখানটা করা আছে, বিটা ঠিক অপোজিট হবে আর B3টা ঠিক অপোজিট। ও দাঁড়াও দাঁড়াও, অপোজিট হবে? দাঁড়াও, থাম রুল তো, তার মানে আমার দিকে আসছে এটা এই, এটা আমার, ওকে তুমি এটা ক্রসের জন্য করেছো আর কি, হ্যাঁ হ্যাঁ যদি এটা হয় তাহলে ক্রস হবে ওকে, আমি তুমি আগেরটা। ঠিকই বলেছো। এটা যদি ক্রস হয় দেখো তো তাহলে মিলছে কিনা? হ্যাঁ, তাহলে তো এইটা ডট যাচ্ছে, হ্যাঁ তাহলে ঠিক আছে। বুঝতে পেরেছো? তাহলে স্যার বিটা উল্টে যাবে। হ্যাঁ, বি গুলো উল্টে যাবে। না না, তাহলে 2 এর জন্য ওটা মিলবে না।
আরেকবার বলো। 2 এর জন্য তো তাহলে ওই ডাইরেকশনে হচ্ছে। একই ডিরেকশনে হয়ে যাচ্ছে না? হ্যাঁ ওটা 2 এর জন্য। সেম হচ্ছে ওর সাথে। তাহলে আমি এইভাবে এক্সপ্লেনটা করতে পারবো না, তাই না? এটা এইভাবে আমি এক্সপ্লেনটা করতে পারবো না। ঠিক আছে, আরো অনেক ইয়ে আছে এক্সপ্লেন করার। দাঁড়াও, আর একটা ওয়েতে এক্সপ্লেন করা যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিন্তু কেন এটা এইভাবে কেন এক্সপ্লেন হবে না? কারণ আমি তো বি এর ডিরেকশন দিয়ে করছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটাই কি ভুল হচ্ছে? দাঁড়াও 1 মিনিট একটু ভাবতে দাও। এইভাবে তো এক্সপ্লেন করা যাওয়ার কথা। ডট দিয়ে যদি আমি করি, ডট দিয়ে যদি করি, এইটা দিয়ে এই ডিরেকশনে ফ্লো হচ্ছে, এই ডিরেকশনে ডট হচ্ছে, এই ডটের জন্য এই পয়েন্টে, দাঁড়াও, আমার এইদিকে আসছে এই, হুম, আর একটা এক্সপ্লেনেশন আছে। দাঁড়াও, থাম্ব রুল দিয়ে যদি করি, আমার কারেন্ট যাচ্ছে এটা দিয়ে, ও কেস, তার মানে বি হবে ডট, বি হবে এই ডিরেকশনে। ওকে, আচ্ছা এটা দিয়ে এক্সপ্লেনেশনটা ঠিক জমলো না, এটা ডিসকার্ড করে দাও, আমি অন্যভাবে ট্রাই করছি, অন্যভাবে। দেখো, এটা যদি না হয় তাহলে চাপ হয়ে যাবে। দেখো, মন দিয়ে দেখো, ধরো এটা একটা রিং, এত ডিটেলে না গেলেও হবে, কিন্তু আমি তোমাদের যখন করাচ্ছি ডিটেলেই করাচ্ছি। ধরো এটা একটা রিং, ঠিক তো? এবার বলো তো, রিং এর এইরকম এইরকম আমার ইয়েগুলো হয় না? কি বলো? ফিল লাইন্স গুলো। ফিল লাইন্স। ওকে, আচ্ছা এবার দেখো, এই ফিল লাইন্স গুলো কি একেবারে সার্কুলার হয়? ভেবে বলো, এই ফিল লাইন্স গুলো কি একেবারে সার্কুলার হয়? হয় না, তাই না? হ্যালো, না না। বেসিক্যালি এই ফিল লাইন্স গুলো এইরকম হয়, কারণ এর যত দূরে যাবে, যত দূরে যাবে, তাই তো? আচ্ছা দেখাচ্ছি। এবার দেখো, কারেন্টটা ধরো এইদিকে ফ্লো করছে, তাহলে হ্যাঁ, তাহলে ফিল লাইন্স গুলো এরকম হবে। এবারে এই ফিল লাইন্স গুলো বেসিক্যালি এইরকম হয়। বুঝতে পারছো? এবার দেখো, আমি সিম্পলিসিটির জন্য এইখানটায় ফিল লাইন্স গুলো এইরকম ধরে নিচ্ছি, সিম্পলিসিটির জন্য। ঠিক আছে, ধরো এইটা ওয়্যারটা ছিল, তার মানে এটা একটা ফিল্ড লাইন, সিম্পলিসিটির জন্য, তোমাদের বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি এরকম হবে না, দেখো এরকম হবে। বুঝতে পারছি বলো? হ্যাঁ। আচ্ছা, এরকম হবে ধরো। এবারে মন দিয়ে দেখো, সলিনয়েড মানে কি? সলিনয়েড মানে হচ্ছে, ধরো এইরকম একটা রিং, তাহলে এই রিং এর জন্য আমি এরকম একটা, দেখো এইটা ধরো একটা টেবিলের উপর রয়েছে, না দাঁড়া, হ্যাঁ, এইটা একটা রিং, একটাই রিং, তাহলে বলো তো এইটা এরকম হবে না? ধরো টেবিল থেকে নিচে এরকম হবে না? দেখো ফিল লাইন্সটা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ এরকম। এইবার দেখো, আমি জাস্ট এর ওপরে আর একটা রিং রেখেছি, জাস্ট ওপরে আর একটা রিং রেখেছি, তাহলে সেইটার জন্য, আচ্ছা এইটা যদি আমি এইদিকে কারেন্ট দিই, এটাও যদি এইদিকে কারেন্ট দিই, তাহলে আমার ফিল্ড লাইন্স এর ডিরেকশনটা এইটা হবে। এবার দেখো, ওপরে যে হোয়াইট রিংটা দিয়েছি তার জন্য আমার ফিল্ড লাইন্সটা এরকম না? বুঝতে পেরেছি হোয়াইটটার জন্য? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এবারে দেখো, এই যে এই পয়েন্টে তো কাট করেছে, এই পয়েন্টটাকে আমি এইভাবে ড্র করছি, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, দেখো এটা এইভাবে যাচ্ছে না এই রেডটার জন্য, আর এই হোয়াইটটার জন্য এইভাবে আসছে না? দেখো আসছে কি আসছে না? হ্যাঁ আছে। ওকে, এবার মন দিয়ে শুনবে, এবার মন দিয়ে শুনবে, ভেরি 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 ইম্পর্টেন্ট। এবারে মন দিয়ে শোনো, তাহলে এর দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই, এর দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই। হ্যালো, বুঝতে পারছো? ইয়েস। বলো তো কোন দুটো কম্পোনেন্ট ক্যান্সেল আউট করে দিচ্ছে? হরিজন্টাল কম। এইটা আর এইটা ক্যান্সেল আউট করে দিচ্ছে তো, আর এই দুটো অ্যাড হয়ে যাচ্ছে, হচ্ছে না নিচের দিকে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, এই দুটো নিচের দিকে অ্যাড হয়ে যাচ্ছে। এবার দেখো, মন দিয়ে শোনো,
তাহলে বলো তো, দাঁড়াও, এই অ্যাঙ্গেলটা যত বাড়বে এই ভ্যালুটা তত বাড়বে কি কমবে? এই যে এই ভ্যালুটা, বলো বুঝতে পারছো কি বললাম? হ্যালো হ্যালো, যেমন এই দুটো আর এই দুটো, দেখো এই দুটো, এইটার এইটার দেখো বুঝতে পারছো? এই আর হ্যাঁ 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 এইটার আহ, এই আর এইটার এবার দেখো এই দুটো কম্পোনেন্ট যোগ হয়ে যাচ্ছে, এই দুটো কম্পোনেন্ট, আর এই দুটো সাবট্রাক্ট হয়ে যাচ্ছে। এবার দেখো এই সিনারিওটা, এই সিনারিওতে এইটা বড় আর এইটা খুব ছোট না, বলো? হ্যাঁ আবার হ্যাঁ এইটা বড় আর এইটা খুব ছোট না? তার মানে বলো তো, এদের দুজনের মধ্যে যদি অ্যাঙ্গেল কমে তাহলে এই এই যে নিচের দিকের পার্টটা, এটা কমবে কি কমবে না? হ্যাঁ, কমে যাবে। কমে যাবে, বুঝতে হ্যাঁ। পারছি, এটা হ্যাঁ, কমে হ্যাঁ। যাবে না? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমি এখানে কি করেছিলাম, বেসিক্যালি এইরকম একটা রিং করেছিলাম। আমি তো তোমাদের বোঝানোর জন্য আমি এটা এরকম মানে ক্রস ক্রস ধরে নিয়েছি। বেসিক্যালি তো এখানে একটা এরকম সার্কুলার, তাই না? হ্যালো, দেখো এটার জন্য একটা সার্কুলার, আর জাস্ট তার ওপরের জন্য আর একটা সার্কুলার। আমি কি বুঝতে পেরেছি? হ্যালো, হ্যাঁ এবার তোমরা আমাকে বলো তো, এইটা তো, এই দুটো যদি খুব কাছাকাছি চলে আসে তাহলে এদের মধ্যে এই অ্যাঙ্গেলটা বাড়বে না কমবে? এই দুটো রিং যদি খুব কাছাকাছি চলে আসে তাহলে এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেলটা বাড়বে না কমবে? যাত্রা পারবে। কমবে। এইটাই দেখো না, এইটাই দেখো না, নিচেরটা হচ্ছে হোয়াইটটার জন্য হোয়াইট হচ্ছে তোমার রিংটা, তার ওপরে হচ্ছে আরেকটা রিং, সেটা হচ্ছে ইয়েলোটার জন্য আরেকটা রিং, ঠিক? হ্যালো, হ্যাঁ তাহলে বলো তো এখন, ও সরি সরি সরি, আমি উল্টো উল্টো অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছি। তুমি ঠিকই বলেছো, তুমি ঠিকই বলেছো, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, পুরোটা এই বলো অ্যাঙ্গেলটা তাহলে। বাড়বে, ঠিকই বলেছো। এটা যদি কাছাকাছি চলে আসে এই অ্যাঙ্গেলটা বাড়বে, কিন্তু এই অ্যাঙ্গেলটা কমবে। এই অ্যাঙ্গেলটা, বলো এই অ্যাঙ্গেলটা কমবে না উপরের অ্যাঙ্গেলটা? হ্যাঁ ওটা কমবে। রাইট। হ্যাঁ, হ্যাঁ। তার মানে এবার দেখো, এইখানে এইখানে এই যে এইটায়, এই 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 ঘটনাটায়, এই ঘটনাটায় বলো এই অ্যাঙ্গেল গুলো যদি কমে যায় তাহলে এই নিচের পোর্শনটা কমবে কি বাড়বে? কমবে। বলো বুঝতে পারছো, কমবে? হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তার মানে ভেবে দেখো, যদি এই দুটো খুব কাছাকাছি চলে আসে, এই দুটো খুব কাছাকাছি চলে আসে, তাহলে এই পয়েন্টের যে নেট ম্যাগনেটিক ফিল্ড সেটা কি খুব কম হবে কি বেশি হবে? ভেবে বলো। খুব কম হবে। শুভম বুঝতে পেরেছো? একটা ডাউট ছিল যে আমরা যেটা করলাম মানে নিচের দিকে যেটা আছে ওটা হচ্ছে যেটা মানে আগে যেটা মার্ক হয় যে অরেঞ্জ আর ইয়েলোতে, কিন্তু ওটা তো বাড়ছে। এবার আমরা তো নতুন একটা অ্যাঙ্গেল নিচ্ছি যেটা তো ব্লু কালারের যেটা মার্ক করা, তো ওটার জন্য ডিফারেন্ট হচ্ছে না? ওটাতে তো কমছে ঠিক আছে, কিন্তু আবার যেটা অরেঞ্জ আর ইয়েলো ওটা তো বাড়ছে। তাহলে অরেঞ্জ আর ইয়েলো, দেখো এইটা যদি খুব, দেখো দেখো এইটা যদি খুব কাছে চলে আসে তার মানে একটা হবে এই আর একটা হবে এই, তাহলে এই অ্যাঙ্গেলটা কমছে। কিন্তু এটা তো উপরেরটা না, মানে যেটা আমরা পরে কনসিডার করলাম। না, আমি এইটার কথা বলছি, এইটার কথা বলছি। হ্যাঁ তাহলে নেট ম্যাগনেটিক ফিল্ড কম। এবার বলো এইটার জন্য নেট ম্যাগনেটিক ফিল্ড কম হবে না বেশি হবে? কম হবে। এইটা ছেড়ে দাও, এইটা তো তোমাদের আমি আলাদা করে বোঝানোর চেষ্টা করেছিলাম। এবার বলো নেট ম্যাগনেটিক ফিল্ড এইদিকে কম হবে না বেশি হবে? কম হবে। এবার বলো এই অ্যাঙ্গেলটা যদি অলমোস্ট জিরো হয়ে যায় তাহলে এই যে কম্পোনেন্টটা থাকবে, এই কম্পোনেন্টটা বেসিক্যালি সাইন কম্পোনেন্ট না? ভেবে বলো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে সেইটার ভ্যালু কত হবে? জিরো হবে না? সেটা জিরো হবে। হ্যাঁ। এই তোমরা কি বুঝতে পেরেছো আউটসাইডে কেন জিরো? বলো আউটসাইডে কেন জিরো? হ্যালো, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, স্যার এটা কি একটা এক্সপ্লেনেশন আর কোনো আছে? আর কোনো এক্সপ্লেনেশন? দাঁড়াও, আমি এইভাবে যেটা এক্সপ্লেন করতে চাইছিলাম এটা তো এখানে কাজ করছে না, এটা অ্যাড হয়ে যাচ্ছে। কেন অ্যাড হচ্ছে আমি বুঝলাম, এখানে সাবস্ট্রাক্ট হওয়ার কথা, আমরা কোথায় ভুল করছি সেটা আমাকে দেখতে হবে। এই এক্সপ্লেনেশনটা দিয়েও হয়। আচ্ছা, আরো আর একটা এক্সপ্লেনেশন আছে, সেটা শোনো। সেটা হচ্ছে উম আহ, আচ্ছা, শুভম তোমাদের এটা আকাশে হয়ে গেছে? হ্যাঁ কিন্তু এটা এক্সপ্লেনেশন দেয়নি। হ্যাঁ, সে আমি জানি দেবে না।
ওকে ওকে, কারণ ওকে 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 ওকে, এটা এক্সপ্লেনেশন। আরেকটা এই দেখো, এই একটা এক্সপ্লেনেশন আছে, ওখানে ডাইরেক্ট বলে দিচ্ছে বাইরে ম্যাগনেটিক ফিল্ড 0, এম আই রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাইট রাইট। আচ্ছা দাঁড়াও, এইটা আচ্ছা তোমরা এইটা একটু এটা বুঝতে পেরেছো? এটা একটু খটোমটো, আমি জানি এটা একটু খটোমটো, একটু মানে controversial। বুঝতে পেরেছি কিন্তু তোর রাইট রাইট রাইট। আচ্ছা এবার তুমি আমাকে বলবে দাদা কেন আমি এরকম ট্রায়াঙ্গেল নেবো, তাই না? হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি তোমরা একবার ট্রাই করো তো, এই যে এইটায় এইটায় এইটায়, এই যে এইটায় দেখো না, এইটায় এইখানে তো একদম এরকম না। হ্যালো দেখো, এখানে তো একদম এরকম, এই যে এই যে এই যে এই যে দুটো পরপর, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যালো শুভম, হ্যাঁ হ্যাঁ এবার দেখো এর এই একটা আচ্ছা এটা কিরকম আসছে, এই আর এই, দেখো এর এই একটা কম্পোনেন্ট আর এই একটা কম্পোনেন্ট, ঠিক আছে? আবার এর এই একটা কম্পোনেন্ট আর এই একটা কম্পোনেন্ট, ঠিক আছে? হ্যালো, এই যে হ্যাঁ। এইটা আর এইটা, এবার দেখো এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, কিন্তু থাকছে কি এই দুটো, তাই না? হ্যাঁ। এবার দেখো এই অ্যাঙ্গেলটা যদি খুব ছোট হয়, এই অ্যাঙ্গেলটা, তাহলে এই কম্পোনেন্ট গুলো অত্যন্ত ছোট হয় না? হ্যাঁ। বুঝতে পারলে? এই কম্পোনেন্ট গুলো ছোট হয় না, সেই কারণে এখানে যেটা নেট হবে নেটটা এখানে এটা অলমোস্ট 0 হবে। বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার। এটা একটা এক্সপ্লেনেশন, কিন্তু এই এক্সপ্লেনেশনটা আমার কেন কাজ করলো না আমি আরেকবার দেখবো। আচ্ছা লাস্ট এক্সপ্লেনেশন শোনো, এটা আমার ব্রহ্মাস্ত্র, এটা যদি না বুঝতে পারি তাহলে আমাকে অন্য কিছু ভাবতে হবে, আরো জিনিসপত্র পড়তে হবে। দেখো এইগুলো কার জন্য করছি বলো তো, এই যে বিটা বাইরে, এটা কার জন্য করছি বলতে পারবে? মেইনলি ইনফাইনাইট। ইনফাইনাইট, ভেরি গুড। এবারে দেখো, এবার আমি ইনফাইনাইট বলতে ধরো এইটুকু আমার সলিনয়েডটা, ঠিক আছে? এইটুকু আমার সলিনয়েডটা, এবার সলিনয়েডটার ভেতরে এরকম ব্যাপারটা, আচ্ছা ভেতরে একই ডিরেকশনে কনস্ট্যান্ট হবে, এটা তো আমরা বোঝাতে পেরেছি, তাই না? হ্যাঁ এই দেখো দেখো দেখো, এই তিনটে, ঠিক আছে? এবার বলো এখান থেকেও 90 ডিগ্রিতে বেরোচ্ছে, এখান থেকেও 90 হ্যাঁ। ডিগ্রিতে বেরোচ্ছে। হ্যাঁ বেরোচ্ছে। এবার দেখো এটা তো ক্লোজ লুপ হবে না? হ্যাঁ। তার মানে এরকম ঘুরে আসবে, বলো এরকম ঘুরে আসবে। হ্যাঁ। এবার উল্টোটা হবে তো, অ্যারোটা হ্যাঁ হ্যাঁ বলো বলো। অ্যারোটা তো মানে উল্টো হবে। ওটা ও সরি ডিরেকশন। সরি, আমি ভুল গেছি, আর ওটা এবার আমি যেটা বলছি সেটা শোনো। ধরো আমার এরকম একটা সার্কেল আছে, ঠিক ঠিক। হ্যাঁ। এবার দেখো এইটা হচ্ছে ধরো সেই সার্কেলটা, এইটা তার মধ্যে এইটা একটা পোর্শন না, এই যে এইটা একটা পোর্শন না, এই যে এইটা এইটা এইটুকু, তাই না? এবার আমি যেটা বলছি শোনো, এটা আচ্ছা এই সার্কেলটাই ধরো, এই সার্কেলটাই ধরো, এইখানে যদি আমি এরকম একটা মানে ডায়াগ্রাম ড্র করি, বলো তো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি 90? হ্যাঁ না 90 না, কি করে সম্ভব? না ছোট ধরছি না আমরা, না 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 না, একদম প্র্যাকটিক্যালি ভাবো, কোন তাহলে হবে না। 90 হবে না। হ্যাঁ, ভেবে দেখো ঠিক আছে। এটা কি কখন 90 হবে? এইটা যদি একটা কার্ভেচার হয়, এটা কখন 90 হবে? না 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 না। রাইট। এবার বলো 90 কখন হবে? যখন এই সার্কেলটা বিশাল বড় কম্পেয়ার টু এই বক্সটা এইটুকু, হ্যাঁ হ্যাঁ তখনই তো হবে, তাই না? হ্যাঁ তার মানে ভেবে দেখো এইটার তুলনায় এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলো, কারণ এখান দিয়েও 90-তে কাট করেছে, এখান দিয়েও 90-তে কাট করেছে, এটা বিশাল বড় হবে না? হ্যাঁ। এবার বলো জাস্ট আউটসাইড দিয়ে কি এই লাইনটা ঘুরে আসতে পারে, বা এর ভেতরের কোনো লাইন ঘুরে আসতে পারে? না হবে না। বুঝতে পেরেছো? তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ এটা বলছি। এই এক্সপ্লেনেশনটা ক্লিয়ার? হ্যাঁ 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 সেই কারণে দাঁড়াও, জাস্ট বাইরে, বাইরে কেন, এই বেশ কিছু দূরেও ভেবে দেখো না, এইটা যদি বিশাল বড় হয়। আচ্ছা এবার একটা কথা বলো, এই লাইনটার জন্য আরো বেশি হবে না? এই যে মাঝখান দিয়ে যেটা বেরিয়েছে, হ্যাঁ অলমোস্ট ভার্টিক্যাল হয় না? রাইট, অলমোস্ট ভার্টিক্যাল লাইন বিশাল বড় হবে। আমি কি বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ। তার মানে ভেবে দেখো এই আশেপাশ দিয়ে কি কোনো ম্যাগনেটিক ফিল্ড লাইন যাওয়ার কোনো চান্স আছে? নেই, কারণ এটা এই সার্কেল গুলো বিশাল বড় বড় হতে হবে, কারণ ওটাকে মানে কমপ্লিট করতে হবে তো, তাই না? হ্যাঁ। তাহলে বলো এইখান দিয়ে তোমার ম্যাগনেটিক ফিল্ড কত? জাস্ট আউটসাইড 0 না? দেখো বুঝতে পেরেছি? হ্যাঁ। এবার দেখো আমরা যে ইনফাইনাইটের কথা বলি, সেই ইনফাইনাইট তো ব্যাটা গেছে এই দিক দিয়ে, এদিক দিয়ে ইনফিনিটি, এদিক দিয়ে ইনফিনিটি। এবার বলো এইখানে যে সার্কেল গুলো হবে তার জন্য তো এই সব পয়েন্টে কোনো মানে ধর্তব্যের মধ্যেই আসছে না। কেন কেন বলো? আরে বাবা, লাইন। কারণ এইটা যদি ইনফিনিটি দিকে 90 ডিগ্রি হয়, তার মানে ওর সার্কেলটা কত বড় বুঝতে পারছো? কয়েকটা ইনফিনিটি অ্যাড হয়ে যাবে। বুঝতে পেরেছি? হ্যাঁ। তার জন্য অ্যাকচুয়ালি এই এক্সপ্লেনেশন গুলো তো বেসিক্যালি ইনফিনিটির জন্য। তার মানে এই এরিয়াতে বি কত? 0 না? এই এরিয়াতে 0। আচ্ছা তার মানে এই এক্সপ্লেনেশনটা ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ আচ্ছা এই আমার এই এক্সপ্লেনেশনটা কি ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে? এইটা এটা হয়েছে, কিন্তু এটা হয়েছে। স্যাটিসফ্যাকশন হয় না। লাস্টেরটা বেটার হয়েছে। এটা গ্যাজা গ্যাজা মনে হচ্ছে, তাই তো?
হ্যাঁ ওরকম ব্যাপারটা এগুলো এগুলো জানো তো, তোমরা যখন ইঞ্জিনিয়ারিং এ যাবে, আমার একটু একটু মনে আছে, এখন অতটা মনে নেই সত্যি কথা বলতে। এগুলো কার্ল দিয়ে আমাদের এগুলো প্রুফ করতে হতো যে বাইরে ম্যাগনেটিক, জাস্ট বাইরে ম্যাগনেটিক ফিল্ড জিরো। বুঝতে পেরেছো? ওইখানে এই ধরনের এক্সপ্লেনেশন ছিল। মানে এই এক্সপ্লেনেশন মানে আমাকে তোমাকে বলতে গেলে আমাকে অনেক পড়াশোনা করতে হবে। হ্যাঁ, তার থেকে এই এক্সপ্লেনেশনটা তো মানে প্রেটি ওকে, মানে যেটা আমরা এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স দিয়ে করেছি। বুঝতে পেরেছো? যেটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স দিয়ে করেছি। কিন্তু এইটা কেন আমার মিলছে না? এইটা দিয়েও তো একই এক্সপ্লেনেশন আসার কথা, কারণ এটা ম্যাগনেটিক ফিল্ড লাইন্স দিয়ে যা হবে এই বি দিয়েও তাই হবে। আমি এইটা আরেকবার দেখবো, আমি দেখে তোমাদের এটাকে গেট ব্যাক করবো। এইটা কি বললাম বুঝলে? হ্যাঁ এইটাকে আমি একবার গেট ব্যাক করবো। এই আয়ুষী, বুঝতে পারছো? হ্যাঁ। উর্জশী, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ 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 Just হ্যাঁ। এখন এটা ধরে নাও যে ইনফাইনাইটের জাস্ট বাইরে ম্যাগনেটিক ফিল্ড জিরো। কেন জিরো? এই দুটো এক্সপ্লেনেশন তোমরা ভুলে যাও, তোমরা এই লাস্ট এক্সপ্লেনেশনটায় চলে এসো। লাস্ট এক্সপ্লেনেশনটা একদম পারফেক্ট এক্সপ্লেনেশন। বাকি দুটো এক্সপ্লেনেশনও মানে মানে এইভাবেও হবে, হয়তো আমি বোঝাতে পারছি না। এইটা কেন হচ্ছে না, এইটা আমাকে একবার দেখতে হবে। আমি দেখে তোমাদের জানাচ্ছি। আর এইটা এইটা ডটের জন্য এদিকে যাচ্ছে, ডট ওটা ক্রসের জন্য হচ্ছে। আমার না এটাতে হয়তো এক্সপ্লেনেশনে দুটো ডট একটা ক্রস এরকম না কিছু না একটা না, তাহলে তাহলে হবে না, তাহলে হবে না। কি 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 মিস করে যাচ্ছি এখানে আমি, এটাই আমি বুঝতে পারছি না। আচ্ছা দুটো দেখি, এক মিনিট একবার দেখে নিচ্ছি। ক্রসের জন্য এই পয়েন্টে ক্রস ঢুকছে এই দিকে, আর আমি জানি না এসসি ভার্মাতে কি এক্সপ্লেনেশন দেওয়া আছে। এইখানে ক্রস ঢুকছে এই দিকে। ওকে, তাহলে এইখানে যদি ক্রস হয়, এইখানে যদি ক্রস হয়, ওকে ছেড়ে দাও, বাকি এক্সপ্লেনেশন গুলো আপাতত ছেড়ে দাও। তোমরা থার্ড এক্সপ্লেনেশনটা নিয়েই খুশি থাকো। আর প্রথম দুটো এক্সপ্লেনেশন আমি নিজে একবার দেখি, নিজে একবার দেখে আমি তোমাদের কাছে আবার গেট ব্যাক করছি। ওকে, হ্যালো হ্যালো। মানে প্রথমেরটা সবকটা ক্রসের ডান দিকে কম্পোনেন্ট আসবে আর সবকটা ডটের বাঁদিকে আসবে, করে কি ওরা নালিফাই করে যাবে? না 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 ডিয়ার, না 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 না, ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিস্টেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, লিভ ইট। দেখো তোমাদের আলটিমেটলি সিলেবাসে কি আছে জানো, আমি বলে দিচ্ছি। আমি তো এত কিছু করালাম, এইটা নেই এই যে সিলেবাসে, এইটা। হ্যাঁ, এবার অ্যাডভান্সে যদি বসো কেউ, তাহলে সেখানে তো গ্যারান্টি দেওয়া যাবে না কি আসতে পারে। এটা তো থিওরি হিসেবেই দিল। কি বললাম বুঝলে? যে এটা বার করতে দিল, তখন তুমি সিলেবাসে আছে না আছে প্রবলেম হিসেবে দিল, তখন তো তুমি বলতে পারবে না। আচ্ছা, এটা অ্যাডভান্সে আমি করাই। তোমাদের সিলেবাসে আছে এই যে ইনফাইনাইট সলিনয়েড, এই যে জাস্ট এই ভ্যালুটা বি ইকুয়াল টু মিউ নট এনআই, ভেতরে কনস্ট্যান্ট আর বাইরে জিরো, জাস্ট এইটুকু, জাস্ট এইটুকু। ওকে, তাও আমি তোমাদের সলিনয়েড সম্বন্ধে অনেক কিছুই বললাম। এই কি বলে, তোমাদের আকাশে এই এক্সপ্রেশনটা করিয়েছে, এই এক্সপ্রেশনটা দিয়া? আমাদের অ্যাকচুয়ালি একটা এক্সপ্রেশন দিয়েছে, কিন্তু এটা সিমিলার হচ্ছে না। মানে মিউ নট এনআই বাই 2 সাইন থিটা প্লাস সাইন থিটা, মানে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, ওখানে ডিরেকশন তো অন্য অন্য নিয়েছে বলে বলে এই সিমিলার এক্সপ্রেশন হচ্ছে না। বাকিটা সেম। সাইন থিটা দিয়ে করিয়েছে না? হ্যাঁ হ্যাঁ, সাইন থিটা। হ্যাঁ এই এটা এটা কোনো জায়গায় এক্সপ্লেনেশন মানে এক্সপ্রেশনটা রয়েছে জানো? আমার কাছে আছে একটা এরকম মানে এক্সপ্লেনেশন, কিন্তু না, ওটা তো ডিরেকশনটা অন্য নিয়েছে। বইয়ে? হ্যাঁ বইয়ের স্টাডি মেটেরিয়াল। ও তোমাদের, আমাদের স্টাডি মেটেরিয়াল তো আছে। আমি তো ভুলবো, আমি আবার কি বলছি, কারণ একটা মিনিট, আমি এক্সপ্রেশনটা না, এক মিনিট, আমাদের ডি স্পার্ক কুইজ ডান কমপ্লিটলি, স্টাডি মেটেরিয়াল অ্যাডভান্স, ফিজিক্স অ্যাডভান্স 4, কারেন্ট ইজ দ্য ম্যাগনেটিক ভেক্টর মানে 69। দেখে নিচ্ছি, তারাও আমি 69 আমার এই, ও বাবা, বার ম্যাগনেটটা আমি সাইন দিয়েও করা থাকতে পারে, ডাজন্ট ম্যাটার এটা কোনটা। এ আমাদের কি বেরিয়েছে এখানে, থিটা 1 মাইনাস থিটা 2 করেছে।
এটাই মনে হয় বেরিয়েছে, একবার দেখো তো। এটাই এটাই বেরিয়েছে। এটাই বেরিয়েছে না, তারপরে তো আইডিয়াল সলিনয়েডে। ওকে, না এটা না উল্টো ধরেছে ওরা, থিটা ওয়ানটাকে দেখো, থিটা টু ধরেছে ওরা। কোথায় বলো তো? এই যে নিচে দাও এইটা কোয়েশ্চেনটাতে এক্সাম্পল 4 না, এক্সাম্পলটা না, এটাই দেখো। থিটা 1 থিটা 2 কোনটা ধরেছে? এখানে দেওয়া নেই ডায়াগ্রামটা। থিটা, হুম, আচ্ছা ঠিক আছে, ছাড়ো, পরে দেখছি, অত কিছু লাগবে না, ঠিক আছে ছাড়ো। এটা সাইন দিয়ে হয়, ডিপেন্ড করে তুমি কি নিচ্ছ। এটা সাইন দিয়ে হয়, ডিপেন্ড করে কি নিচ্ছ। আচ্ছা, এই অবধি তোমাদের যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, এই অবধি। শুধু তোমাদের যেটুকু মনে রাখার সেটুকু হচ্ছে ইনফাইনাইট সলিনয়েড, মিউ নট এনআই, আর কি বলো, আর কি, বাইরে 0 আর ভেতরে মিউ নট এনআই। ওকে, ইনফাইনাইট সলিনয়েড, এইটা মনে থাকবে। ওকে, চলো, সলিনয়েড হলো, আইডিয়াল সলিনয়েড হলো। চলো, হেডিং দাও অ্যাম্পিয়ার সার্কুইটাল ল। অ্যাম্পিয়ার সার্কুইটাল ল, হেডিং দাও অ্যাম্পিয়ার সার্কুইটাল ল। আচ্ছা, অ্যাম্পিয়ার সার্কুইটাল ল। এখানে শেষ হয়ে গেছে। হেডিং দাও অ্যাম্পিয়ার সার্কুইটাল ল। আচ্ছা, তোমাদের মনে আছে আমরা গস ল করেছিলাম? হ্যাঁ হ্যাঁ এই অ্যাম্পিয়ার সার্কুইটাল ল ঠিক গস ল এর মানে ইকুইভ্যালেন্ট। কি বললাম বলো? গস ল এর ইকুইভ্যালেন্ট, বুঝতে পেরেছো? গস ল এর ইকুইভ্যালেন্ট। ওকে, দাঁড়া, এটা গস ল এর ইকুইভ্যালেন্ট। মনে আছে গস লতে আমরা কি বার করেছিলাম? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করেছিলাম। হ্যালো, গস লয় আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করেছিলাম, মনে আছে? হ্যাঁ সেখানে আমরা মেইনলি গস ল এভরিওয়্যার ভ্যালিড বলেছিলাম, কিন্তু আমরা গস ল দিয়ে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ক্যালকুলেট করেছিলাম সেই স্ট্রাকচার গুলো সিমেট্রিক্যাল ছিল না। ভেবে দেখো, বলেছিলাম গস ল অ্যাপ্লিকেবল এভরিওয়্যার, কিন্তু সেটা দিয়ে তুমি যে ক্যালকুলেট করতে পারবে সেটা একমাত্র তার জন্য ক্যালকুলেট করতে পারবে যেগুলো কি বলো, যেগুলো কি বলো, বলো, সিমেট্রিক্যাল। মনে পড়ছে? হ্যালো, এই অ্যাম্পিয়ার সার্কুইটাল ল এর জন্য কিন্তু একই জিনিস অ্যাপ্লিকেবল। কি অ্যাপ্লিকেবল? মন দিয়ে শোনো, অ্যাম্পিয়ার সার্কুইটাল ল এর জন্য কিন্তু একই জিনিস অ্যাপ্লিকেবল। কি অ্যাপ্লিকেবল? এখানে লটা অ্যাপ্লিকেবল এভরিওয়্যার, কিন্তু ল দিয়ে যে আমরা ম্যাগনেটিক ফিল্ড বার করব সেইটা, ল দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ড বার করব সেইটা মেইনলি কার জন্য করা হয়? সিমেট্রিক বডির জন্য। ঠিক আছে, আচ্ছা তাহলে আগে লটা একবার শুনে নি, বা লটা একবার দেখে নি। দেখো দেখো, সেটা হচ্ছে এই ডিরেকশন, এটা ধরো I1, এটা ধরো, সরি, এটা ধরো I2, ওকে, এটা ধরো I3, এটা ধরো I4, এটা ধরো I5। এইরকম একটা
স্পেসের মধ্যে দিয়ে অনেকগুলো কারেন্ট যাচ্ছে, বলতো প্রতিটা কারেন্টের জন্য একটা কোন একটা পার্টিকুলার পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে কি হবে না প্রতিটা কারেন্টের জন্য? বলো। হ্যাঁ হবে। হবে। এবার আমি কি করছি শোনো, আমি এইখানে একটা এইরকম ক্লোজড লুপ ডিফাইন করছি। কি বললাম? ক্লোজ লুপ ডিফাইন করছি, ক্লোজ লুপ ডিফাইন করছি। সেই ক্লোজ লুপের মধ্যে দিয়ে কিরকম কারেন্ট গুলো যাচ্ছে সেগুলো আমি একটু দেখাই। দেখো, এই যে I2, রাইট, এই যে I3, এই যে I4। বুঝতে পারছি? দেখো 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 দেখো, I1 আর I5 যে কারেন্ট যাচ্ছে সেখানে আমি কোনো লুপ ডিফাইন করিনি, মানে লুপটাকে নিন। বলো, বুঝতে পেরেছো কি পারোনি এই অবধি? হ্যালো, হ্যাঁ স্যার। ওকে। এবারে মন দিয়ে শোনো, এবারে মন দিয়ে শোনো, এর পরেরটা খুব ইম্পর্টেন্ট। এর পরেরটা মন দিয়ে শোনো। ধরো আমি এখানে একটা লুপের উপরে কোনো একটা পয়েন্ট আমি নিচ্ছি, লুপের উপরে কোনো একটা পয়েন্ট নিচ্ছি। বলতো এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড I1 এর জন্য, I2 এর জন্য, I3 এর জন্য, I4 এর জন্য, I5 এর জন্য হবে কি হবে না? এই পয়েন্টে, এই পয়েন্টে হবে। কারণ আমি সেই পয়েন্টে যদি বি বলি, সেটা B1 প্লাস B2 প্লাস B3 প্লাস B4 প্লাস B5। বলো এই পাঁচটার জন্য হবে কি হবে না? এই যে এই পয়েন্টে, এই পয়েন্টে হ্যাঁ, হবে। হবে, হবে তো? এটা তো আমরা জানি। আমি লুপ তো নিজে থেকে একটা ডিফাইন করেছি, ওটা যদি ডিফাইন নাও করতাম তাহলেও তো ওখানে আমার পাঁচটা মানে ওই পয়েন্টে ইয়ে তৈরি হতো, হতো কি হতো না? ওকে, এবারে মন দিয়ে শোনো, আমি এইখানে ছোট্ট একটা এলিমেন্ট নিয়েছি, রাইট, ডিএল। এখানে ছোট্ট একটা এলিমেন্ট নিয়েছি। আর একটা কথা, আমি এই লুপটা যখন ডিফাইন করেছি না, এই লুপটা আমি এই লুপটায় এরকম একটা সার্কুলেশন দিয়ে দিয়েছি, মানে সার্কুলেশনের ডিরেকশন দিয়ে দিয়েছি। কার ডিরেকশন দিয়েছি বলো? সার্কুলেশনের ডিরেকশন। তাহলে এই ডিএল এর ডিরেকশন আর সার্কুলেশনের ডিরেকশন সেম। আমি কি বোঝাতে পেরেছি? হ্যালো, বলো, আমি বোঝাতে পেরেছি? হ্যাঁ। এবার দেখো, এই যে ডিএলটা এই সার্কুলেশনের উপরে, তার মানে ডিএলটা যদি খুব ছোট হয় তাহলে ওর ডিরেকশন এরকম না? দেখো এরকম না? বলো এরকম না? হ্যালো, বলো এরকম না? হ্যালো, এবার দেখো, আমি যে এইখানে বি পেয়েছি, এই যে এই পয়েন্টে বি আমাকে বার করতে বলেছে না, এই পয়েন্টে দেখো, এই পয়েন্টে আমাকে বি বার করতে বলেছে না, এই পয়েন্টে আমি ধরলাম এই পয়েন্টে বি এর ডিরেকশন এইদিকে, সেই বিটাই হচ্ছে এইটা। বুঝতে পেরেছি? আর এইটুকু ইয়ে হচ্ছে থিটা। ঠিক এই অবধি ক্লিয়ার? আচ্ছা এবার দেখো, আমি তো এটা ছোট্ট ডিএল ডিফাইন করেছি, এরপরেও তো আরেকটা ডিএল থাকবে, মানে এই পুরো লুপটাকে যদি আমি চাই তাহলে এরকম ডিএল করে অ্যাড করতে হবে না? হ্যালো, হ্যাঁ। বুঝতে পারছি? এবার একটা কথা শোনো, এই পয়েন্টে এই পাঁচটা কারেন্টের জন্য বি কি সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। ভেরি গুড, ডিফারেন্ট। আরে বাবা, এই I1 এর থেকে এই ডিস্টেন্সটা, I2 থেকে এই ডিস্টেন্সটা, I3 থেকে এই ডিস্টেন্সটা সবগুলো ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক, তখন ধরো আমি আরেকটা বি পেয়েছি, ঠিক আছে? এবার ধরো তখন এই ডিরেকশনটা হচ্ছে ডিএল এর ডিরেকশন, তখন ধরো বি এর ডিরেকশন ধরো এইদিকে, এই পয়েন্টে হতেই পারে বি এর ডিরেকশন এইদিকে। বলো তো এই দুটো বি সেম না ডিফারেন্ট? এই দুটো বি, এখানে আমি যদি বি লিখেছি, সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। ঠিক আছে, এবার দেখো এইখানেও, এখানে ধরো আরেকটা অ্যাঙ্গেল হবে থিটা, তার মানে বলো তো এই থিটা আর এই থিটা কি সেম না ডিফারেন্ট? বলো ডিফারেন্ট হবে। এবার আমার বলার বক্তব্যটা খুব পরিষ্কার। বলো তো আমি এরকম প্রতিটা পয়েন্টে ডিএল আর বি, মানে প্রতিটা পয়েন্টে একটা করে বি থাকবে কি থাকবে না? মানে নেট বি থাকবে কি থাকবে না প্রতিটা পয়েন্টে? বলো, আর প্রতিটা পয়েন্টে আমার ডিএল থাকবে কি থাকবে না? এবার বলো, বি যদি প্রতিটা পয়েন্টে ডিফারেন্ট হয় তাহলে ডিএল এর সাথে অ্যাঙ্গেলটাও তো প্রতিটা পয়েন্টে ডিফারেন্ট হবে, হবে কি হবে না? বলো, বি যদি প্রতিটা পয়েন্টে ডিফারেন্ট হয় আর তার ডিএল এর সাথে অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হবে কি হবে না? বুঝতে পারছি? আমি কি বোঝাতে পারছি? এবার মন দিয়ে শোনো, আমি এই যে এই ফার্স্ট পয়েন্টটাতে এই যে ডিএলটা ভেক্টর না স্কেলার, যদি আমি একটা ডিরেকশন দিয়ে দিই এদিকে, তারপরে আমি এখানে লিখতে পারি বি ডট ডিএল। একটা কোয়ান্টিটি আমি ক্যালকুলেট করতে পারি। তুমি বি এর ভ্যালু জানবে। এই বি এর ভ্যালু কি? এই প্রতিটা মানে পাঁচটা ওয়্যারের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড,
ঠিক 5টা ওয়্যারের জন্য এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড ডট ডিএল, তাই না? বলো ডট ডিএল, তাই না? এটি সেটা হচ্ছে 1 নাম্বার পয়েন্টে। তুমি তার পরের পয়েন্টের জন্য তো আরেকটা পাবে, বি ডট ডিএল পাবে না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ তার পরেরটা পাবো। পোর্শনের জন্য তো আবার বি ডট ডিএল পাবে। তার মানে বলো তো পুরো পুরো এই লুপটা যদি আমি কভার করি, তাহলে আমি এই বি ডট ডিএল বি ডট ডিএল বি ডট ডিএল এগুলোকে যোগ করব না? হ্যাঁ প্রতিটার জন্য যোগ করতে করতে যাবো না? বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ তার মানে এই ডিএলটা যদি ইনফাইনাইট হয়, ইনফাইনাইট সামেশনকে কি বলে? বলো ইনফাইনাইট সামেশনকে কি বলে? বলো বলো ইন্টিগ্রেশন। তার মানে ভেবে দেখো, বি ডট ডিএল এইটাকে আমি এই সার্কুলারটার মানে জানো? ক্লোজ সারফেস ক্লোজ সারফেস না লুপ। হ্যাঁ ক্লোজ লুপ। সারফেস আর এর মধ্যে কিন্তু ডিফারেন্ট। এটা ক্লোজ লুপ ডিআর, এখানে বি ডট ডিএল এইটা, এটা ল, এইটা হয় মিউ নট ইন্টু আই ইন। আমি কি তোমাদের লটা একটু বোঝাতে পেরেছি? বলো আমি কি তোমাদের লটা একটু বোঝাতে পেরেছি? আমি ল নিয়ে আবার আসবো, ডোন্ট ওয়ারি। এইবার তোমরা আমাকে বলবে হোয়াট ডাজ ইট মিন আই ইন। বলো তো আই ইন যখন আমি ক্যালকুলেট করব তখন 1 2 3 4 5 এর মধ্যে কোন তিনটেকে নেব? 2 3 আর 2 3 4 কে নেব। 2 3 4 কে নেব। আচ্ছা, এবারে মন দিয়ে শুনবে। I2 I3 I4 তিনটে কি একই ডিরেকশনে ফ্লো হচ্ছে? হ্যাঁ ফ্লো হচ্ছে না। তাহলে আই ইন এর ভ্যালু কি হওয়ার কথা এখানে? বলো আই ইন এর ভ্যালু কি হওয়ার কথা? আই ইন এর ভ্যালু 2 3 4 এর জন্য প্লাস 3 প্লাস মাইনাস 4। আচ্ছা, I2 I ইন। আচ্ছা, আই ইন মানে বুঝতে পারছো? এই লুপের মধ্যে যে কারেন্টটা থাকবে সেটা। কি বললাম? আই ইন মানে হচ্ছে এই লুপের মধ্যে যে কারেন্টটা থাকবে সেটা। ওকে, এবার দেখো আই ইন মানে হচ্ছে I2 প্লাস I3 মাইনাস I4, তাই তো? বলো। আচ্ছা, এটাও তো হতে পারতো I4 মাইনাস I2 মাইনাস I3, হতে পারতো না? তুমি কোনটাকে পজিটিভ নেবে কোনটাকে নেগেটিভ নেবে সেটাও আমাকে তো জানতে হবে কি হবে না? কোনটাকে পজিটিভ নেবে কোনটাকে নেগেটিভ নেবে সেটাও তো আমাকে জানতে হবে। বলো জানতে হবে কি হবে না? হবে। Yes. এবার মন দিয়ে হ্যাঁ শোনো, হবে। কোনটাকে পজিটিভ নেবে সেটা শোনো, মন দিয়ে শোনো। একবারই বলবো, মনে রাখবে। তুমি এই লুপটাকে ডিফাইন করেছো তো, লুপটাকে তুমি, এই যে লুপটাকে, ঠিক? এবার লুপের 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 অ্যালং এ তুমি তোমার রাইট হ্যান্ডটাকে কার্ল করাও। লুপের অ্যালং এ কার্ল করিয়েছো? লুপের অ্যালং এ হ্যালো কার্ল করিয়েছো? বলো তো থাম্বটা ওপর দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে? এবার বলো ওপরে। থাম্বের ডিরেকশনে কে কে আছে? I2 I3 I4 এর মধ্যে থাম্বের ডিরেকশনে কে কে আছে? I2 আর I3। তার মানে আমি কি বোঝাতে পেরেছি? ডাইরেকশনটা, বলো ডাইরেকশনটা। হ্যালো, ডাইরেকশনটা। ওকে, তাহলে আমি একটু লিখে দিই ডাইরেকশনটা, দেখো। আচ্ছা, সেটা হচ্ছে অ্যাজিউম ডিএল ডাইরেকশন। আচ্ছা, ডিএল আর লুপের তো একই ডাইরেকশন না? হ্যাঁ হ্যাঁ দেখো, অ্যাজিউম ডিএল ডাইরেকশন এন্ড কার্ল দা ফিঙ্গার। আচ্ছা, সব কিন্তু আমরা রাইট হ্যান্ড জন্যই বলছি, বুঝতে পারছো? কার্ল দা ফিঙ্গার ইন দা ডাইরেকশন অফ ডিএল, দেন thumb gives the direction of positive current. আমি কি বোঝাতে পেরেছি? thumb gives the direction of positive current. তাহলে এবারে বলো তো এই দুটোর মধ্যে কোনটাকে আমরা নেব? আই ইন। হ্যালো, বুঝতে পেরেছো আই ইন কোনটা? প্রথমেরটা। বোঝা হ্যাঁ, গেছে? আচ্ছা, স্যার, এবারে হ্যাঁ বলো বলো বলো। ডাউট থাকে? এই ডাইরেকশনটা কি পাম রুল দিয়েও করা যাবে? পাম রুল? না 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 না, পাম রুল দিয়ে করা যাবে না, এটা ডিয়া, পাম রুল দিয়ে করা যাবে না। আচ্ছা, এবারে যেটা বলবো সেটা শোনো। বলো তো এই বিটা, এই বি যে ম্যাগনেটিক ফিল্ডটা হয়েছে সেটা কি I2 I3 I4 এর জন্য না 5টার জন্যই? 5টার জন্য 5টা। রাইট রাইট, এটা কিন্তু 5টার জন্যই। বোঝাতে পেরেছি? হ্যালো, বোঝাতে পেরেছি?
হ্যাঁ হ্যাঁ তার মানে এখানে আমি যেটা লিখবো সেটা হচ্ছে এই বিটা নেট ম্যাগনেটিক ফিল্ড, মন দিয়ে শুনবে, ডিউ টু অল দা ওয়্যারস, আচ্ছা ডিউ টু অল দা কারেন্ট প্রেজেন্ট inside and outside the closed loop. দেখো ওকে, আর এই যে কারেন্টটা যেটা হ্যালো, এই যে কারেন্টটা যেটা এইটা হচ্ছে কারেন্ট প্রেজেন্ট inside the loop only at present. বলো বোঝাতে পেরেছি কি পারিনি? বলো বোঝাতে পেরেছি কি পারিনি? হ্যাঁ বলো বোঝাতে পেরেছি কি পারিনি? পেরেছি? হ্যালো, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। এবার আমি তোমাদের একটা কথা বলি, সেটা শোনো। তোমরা কি এই অবধি কি বোঝা গেছে একটু একটু অ্যাম্পিয়ার সার্কুলার লটা? এরপরে তো আমরা প্রবলেম করবো, সেখানে দেখবো। হ্যালো, আচ্ছা এবার আমি যেটা বলছি সেটা শোনো। একটু আগেই আমি তোমাদের কি বললাম, এই প্রতিটা পয়েন্টে বি আর ডিএল ডিফারেন্ট, মানে বি ডিফারেন্ট, বলো বি ডিফারেন্ট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বি ডিফারেন্ট, তার জন্য ডিএল এর সাথে অ্যাঙ্গেলটাও ডিফারেন্ট, তাই না? বলো। হ্যাঁ সেই কারণে আমাকে এখানে প্রতিটা পয়েন্টে বি এর সাথে ডি এর ডট প্রোডাক্ট করতে হচ্ছে তো। বলো এবারে তুমি যদি কোনো সিমেট্রিক সার্কিট নাও, সিমেট্রিক সার্কিট নাও, সিমেট্রিক মানে ইয়ে নাও, যেমন ধরো, Loop. হ্যাঁ ধরো এইখান দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, তুমি এরকম সার্কুলার মানে এরকম পুরো একটা সার্কুলার লুপও নিতে পারো। বলো, আবার এইরকম তো লুপও নিতে পারো। নিতে পারো কি পারো না? হ্যালো, Yes. পারো। পারি। এই দুটো লুপের জন্যই তো অ্যাম্পিয়ার সার্কুলেটর ভ্যালিড, হ্যাঁ হ্যাঁ কিন্তু এই সেকেন্ড লুপটার জন্য ক্যালকুলেট করা ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে। কেন? আরে বাবা, এই সেকেন্ডটা লুপটার জন্য এখানে আর এখানে বি কি সেম, বা এখানে বি কি সেম, বি ডিফারেন্ট, না। তার মানে প্রতিটা পয়েন্টে বি ডিফারেন্ট। কারেক্ট কি? প্রতিটা পয়েন্টে বি ডিফারেন্ট, আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ এবার দেখো, এই প্রতিটা পয়েন্টে ডিএল এর ডিরেকশনও তো ডিফারেন্ট। দেখো ডিএল এর ডিরেকশনও তো ডিফারেন্ট। হ্যালো, আরে বাবা, এইখানে ডিএল এই ডিরেকশন, এইখানে ডিএল এই ডিরেকশন, এইখানে ডিএল, হ্যাঁ ডিরেকশনটা ডিফারেন্ট ঠিকই বলেছো, কিন্তু বি এর সাথে ডিএল এর ডিরেক্ট মানে অ্যাঙ্গেল সব জায়গা সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট। কিন্তু এইটাই চলে এসো ভেতরেরটায়, এই ওয়্যার দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, এই ওয়্যার থেকে প্রতিটা ডিস্টেন্সে বি সেম কি ডিফারেন্ট? সেম। এবার তুমি যদি এই বি বি যেগুলো সেগুলো তুমি একটা লাইন দিয়ে জয়েন করলে, হোয়াইট লাইন, বি দিয়ে, বি যেগুলো সেগুলো একটা হোয়াইট লাইন দিয়ে জয়েন করলে, আর তুমি অ্যাম্পিয়ার যে লুপটা সেটা এরকম রেড একটা লাইন দিয়ে জয়েন করলে, অ্যাম্পিয়ার লুপ তো তুমি যা খুশি নিতে পারো, সেটা তো বি সবগুলো সেম তার উপর ডিপেন্ড নাও করতে পারে। বুঝতে পেরেছো কি বলছি? এই যে হোয়াইট লাইনটা যেটা নিয়েছো সেটা হচ্ছে প্রতিটা পয়েন্টে বি সেম বলে সেইগুলোকে তুমি এরকম অ্যাড করেছো, প্রতিটা পয়েন্টে বি সেম বলে সেইগুলোকে তুমি অ্যাড করেছো, আর তুমি এরকম রেড দিয়ে, এই যে রেড দিয়ে অ্যাম্পিয়ার লুপটা নিয়েছো। এবার অ্যাম্পিয়ার লুপের প্রতিটা জায়গায় ডিএল, একটা জিনিস কি লক্ষ্য করেছো, প্রতিটা জায়গায় ডিএল আর বি এর বি ডিরেকশন সেম হবে, প্রতিটা জায়গায় ডিএল আর বি এর মধ্যে অ্যাঙ্গেল সেম হবে। বলো, প্রতিটা জায়গায় ডিএল আর বি এর মধ্যে অ্যাঙ্গেল সেম হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি? ভেবে দেখো, এইখানে যদি বি এই ডিরেকশনে হয়, এইখানে বি এই ডিরেকশনে, এইখানে বি এই ডিরেকশনে, এবার তুমি এখানে ডিএল নিলে, এখানে ডিএল নিলে, এখানে ডিএল নিলে, তার মানে ভেবে দেখো তুমি একটা বি আর ডিএল ক্যালকুলেট করে বাকি সবার জন্য ইকুয়াল মানে সেম ধরে নিতে পারো কি পারো না? তার মানে তুমি সেখানেই অ্যাম্পিয়ার সার্কুইটার ল লাগাচ্ছ, যেখানে সিমেট্রিক। বলো সিমেট্রিক। হ্যালো, এবার বলো অ্যাসিমেট্রিকের জন্য কি অ্যাপ্লিকেবল? ইয়েস অ্যাপ্লিকেবল, কিন্তু আমরা বার করতে পারবো না। লটা অ্যাপ্লিকেবল,
কিন্তু আমাদের কোনো ফায়দা মানে কোনো ফায়দা হবে না। আমি কি বোঝাতে পারলাম? লটা অ্যাপ্লিকেবল কিন্তু কোনো ফায়দা হবে না। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো, হ্যাঁ যদি কোনো ডাউট থাকে বলো। যদি কোনো ডাউট না থাকে তাহলে এখন আমরা অ্যাম্পিয়ার্স লটা যে ঠিক, অ্যাম্পিয়ার্স লটা যে ঠিক সেইটা একটু প্রুফ করব। দেখো ছোট্ট একটা মানে সামান্য একটা এক্সপ্লেনেশন। দেখো সেটা হচ্ছে এরকম একটা টেবিল আছে, ওকে? এই টেবিলে এরকম একটা লুপ আছে, বুঝতে পারছো লুপটা কিরকম? হ্যাঁ I try to draw this 3D diagram. ওকে, এবার এইটার রেডিয়াস ধরো a আর এইটার ধরো 2a। এইটার ধরো 2a, এটা i, এখান দিয়ে i যাচ্ছে। ওকে, হ্যালো হ্যালো হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ ওকে, এবার মন দিয়ে শোনো। এই i এর জন্য এই পয়েন্টে বলো তো b এর ভ্যালু কত? b তোমরা জানো এই পয়েন্টে b এর ভ্যালু কত বলতে পারবে? মিউ নট i বাই 2 পাই, 2a, সরি 2 পাই কেন, 2a, তাই না? আচ্ছা বলো তো এই পয়েন্টে কত? পরে রাইট, এটা হচ্ছে ধরো b1 ধরলাম, এটা b2। b2 কত বলো? মিউ নট i বাই 4a। কোনো ডাউট আছে? হ্যালো, এবার দেখো আমরা কি জানি, ইন্টিগ্রাল b ডট ডিএল, বলো ইন্টিগ্রাল b ডট ডিএল। এবারে দেখো এই যে এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু, বলো তো প্রতিটা পয়েন্টে b সেম। হ্যাঁ হ্যাঁ ওকে, তার মানে আমি লিখতে পারি দেখো b1 ইন্টু এইটার এরিয়া, এরিয়া বলছি লেন্থ, এইটার লেন্থ, বলো এইটার লেন্থ, বুঝতে পারলে কি বলছি? এইটার লেন্থ, বলো তো এটার লেন্থ কত হবে? এটার লেন্থ হবে 3/4 পাই a ইন্টু 3/4। আরে বাবা এই এইটা তো 1, এটা তো একটা কোয়ার্টার, এইটা বুঝতে পেরেছো ডায়াগ্রামটায়? হ্যালো, আচ্ছা বলো তো এইটুকুর এরিয়া কত? এইটুকুর এরিয়া বলো 2 পাই ইন্টু 2a ইন্টু 1/4, তাই তো? বলো এবার বলো তো এই এই যে আমি এই এরিয়া বলছি, এই যে লেন্থটা নিয়েছি লুপের, এই লুপের এর প্রতিটা পয়েন্টে b1 সেম, হ্যাঁ হ্যাঁ আর এই লুপের প্রতিটা পয়েন্টে b2 সেম। হ্যাঁ দেখো তো এই এক্সপ্রেশনটা ঠিক লিখেছি কিনা, b ডট ডিএল পুরো লুপটাকে কভার করেছে কিনা? কারণ এখন আমি লুপটাকে এরকম নিয়েছি, দেখো তো কভার করেছে কিনা। হ্যালো, করেছে? আচ্ছা, ওহো দাঁড়াও, এটা অ্যাকচুয়ালি ভেক্টর ডিয়ার, এটা অ্যাকচুয়ালি ভেক্টর। আমি ভেক্টর দিয়েছি তো আগের গুলোতে? ও হ্যাঁ দিয়েছি। এবার তুমি b1 এর ভ্যালু পুট করো তো। b1 এর ভ্যালু কি আসছে? মিউ নট i বাই 2a ইন্টু 2 পাই a ইন্টু 3/4 প্লাস b2 কত? মিউ নট i বাই 4a ইন্টু 2 পাই ইন্টু 2a ইন্টু 1/4। এই এটা আসছে, এটা আসছে। আচ্ছা ঠিক আছে, এক মিনিট, এই ইয়ের জন্য কি হয়? মনে হচ্ছে ফিল্ডের গুলো একটু ভুল আছে, ফিল্ডের ভ্যালু গুলো। ফিল্ডের ভ্যালুগুলো কি হবে? আমরা তো প্রথমটা হবে হচ্ছে মিউ নট বাই 4 পাই i বাই a ইন্টু 3/2 পাই, কারণ 3/2 সার্কেল আছে তো পাই হ্যাঁ। 3/2। দেখো মোদ্দা কথা আমি b1 আর b2 ভুল করেছি ক্যালকুলেট করতে, পরিষ্কার কথা। হ্যাঁ ওটাতে ভুল আছে। সার্কেল হয়ে গেছে। একবার প্রথম থেকে আমি করছি, বলো মিউ কি হবে? b1 মিউ নট i বাই 2a ইন্টু 3/2 হবে, 2a ইন্টু 3/2। 3/2 এটা হবে? হ্যালো, না 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 না, না না এটা হবে না, মিউ নট বাই 4 পাই i বাই a ইন্টু 3/2 পাই, মানে পাই তো থাকবেই। পাই থেকে আরে বাবা বেসিক্যালি অ্যাকচুয়ালি কি হচ্ছে, এই একটা কারেন্ট যাচ্ছে এইখান থেকে আর ডিস্টেন্স দূরে, আমার বি কত হয় তোমরা জানো? আর ডিস্টেন্স দূরে বি কত হয়?
এটা ধরো ইনফিনিটি থেকে যাচ্ছে, এটা মাইনাস ইনফিনিটিতে যাচ্ছে, তাহলে আর ডিস্টেন্স দূরে কত হয় বি? মিউ নট আই বাই 2 পাই এ। মিউ নট আই বাই 2 পাই টু এ। পাই এ। 2 পাই এ। ঠিক, এখানে একটা পাই হবে, এখানেও একটা পাই হবে। এবার বলো ঠিক আছে কিনা। শুভম বুঝতে পেরেছো? ও হ্যাঁ হ্যাঁ এখন বুঝেছি। দেখো, ওটা তো এটা মাইনাস infinite ইনফিনিটি থেকে ইনফিনিটিতে গেছে, এখান থেকে আর ডিস্টেন্স দূরে, তাই না? এই যে যে কোনো একটা পয়েন্টে মিউ নট আই বাই 2 পাই এ, কারণ মিউ নট আই বাই 2 পাই এ আর এটা মিউ নট আই বাই 4 পাই এ, রাইট, একদম ঠিক। এখানে একটা পাই হবে, এখানে একটা পাই হবে। এবারে বলো 2 পাই এ কেটে গেল, এটা 3/4, ওকে। এখানে 4 পাই এ কেটে গেল 1/4। দেখো তো টোটাল করলে মিউ নট আই আসে কিনা? হ্যাঁ হ্যাঁ এটাই আসছে, এটাই আসছে। এটাই তো আসার কথা। এটাই আসার কথা। হ্যাঁ ই ডট ডিএল হচ্ছে মিউ নট ইনটু আই, যতটা এনক্লোজ করছে এই লুপের মধ্যে। আমি কি বোঝাতে পেরেছি কি পারিনি? হ্যাঁ বোঝাতে হ্যাঁ। পেরেছি। এবার তোমরা আমাকে বলবে দাদা তুমি তো এই লুপের মধ্যে তো এই পোর্শনটাও রয়েছে, এই যে এই দাগগুলো, মানে এইটাও তো রয়েছে, এইটার সাথে তো নিলে না, কেন আর নিলাম ওটা তো জানো? লাইনে পড়ে যাবে। বলো বলো বলো। না না না, দেখো দেখো দেখো, এই দুটোর জন্য তো আমি ক্যালকুলেট করেছি। ধরো এইটাকে আমি বলছি এইটা এইটা, ভেবে দেখো এই পয়েন্টে মাঝখানের একটা পয়েন্টে, তো থিটা 90 হয়ে যাবে। রাইট। এইটার সাথে এই পয়েন্টের জন্য আমার ম্যাগনেটিক ফিল্ড এই ডিরেকশনে না, একদম পারপেন্ডিকুলার, সরি এরকম পারপেন্ডিকুলার না? হ্যালো, দেখো পারপেন্ডিকুলার না ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, হ্যাঁ আর এটা ডিএল এর ডিরেকশন, দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 90। এবার দেখো ডট প্রোডাক্ট আছে মানে কস না, হ্যাঁ কস 0 কত? 1 0 cos 90 0 সরি কস 90 0 না? তার মানে বুঝতে পেরেছো এই দুটোর জন্য আমি কেন নিনি? এই দুটোর জন্য হ্যাঁ বুঝছি। ওটা 0 করে দিয়েছি, অ্যাকচুয়ালি এখানে লেখা উচিত 0 + 0। ওকে, দ্যাটস দ্য এন্ড অফ টুডেস ক্লাস।